皆さんこんにちは。今日は寒いですね。OK。今から我々が、入門の第16課始まります。入門は何ですか？スターターです。彩りの最初の本です。彩りの最初は何ですか？ビギナー。ファースト、প্রথম বুক。第16課は何ですか？店でお話を続けます。トピックは何ですか？お話を続けますは話しますমানে কি কথা বলা সুযোগে মাস মানে চালিয়ে যাওয়া ঠিক আছে করে ইকুরা দেসকা করে ওকে দোন্না মিসে দে ইয়োকু কাইমোনো শিমাসকা কোন দোকানে প্রায় সময় কেনাকাটা করো কোন দোকানে প্রায় সময় কেনাকাটা করো ঠিক আছে বলতেছে যে এটা পড়ো কি লেখা ইসেন না শুধু সেন সেন সেনকিউ হিয়াকো হাচিজো ইয়েন্দেস সেনকিউ হিয়াকো হাচিজো ইয়েন্দেস ঠিক আছে আপনার হচ্ছে এই ইরোদরি বই পড়তে হিরাগানা কাতাকানা ভালো করে পারা থাকার লাগে আর ভোকাবুলারি কিংবা যে কোনো জিনিস রিডিং পড়া ভালো থাকলেই হয় তাহলে সে ইরোদরি বই পড়তে পারবে ঠিক আছে ইরোদরি বই কখনো গ্রামারে ফোকাস করে না ইরোদরি বই সবসময় কিসে ফোকাস করে কনভারসেশনে ফোকাস করে কোন একটা সিচুয়েশনে ৮-১০টা শব্দ থাকবে ২০-৩০টা শব্দ থাকবে সিচুয়েশনাল শব্দগুলো মুখস্থ করবা ওগুলা ব্যবহার করে কি করতে হবে কনভারসেশন কন্টিনিউ করতে হবে এখানে কোতবানো জুম্বি কি নেদান কোতবানো জুম্বি শব্দের প্রিপারেশন নেদান কি কি ধরনের টাকা আছে পরতো এটা ইচিয়েন গোয়েন জুয়েন রোজুয়েন ইয়াকুয়েন ওই ইয়াকুয়েন ২০২১ সাল থেকে বর্তমানে খুব সম্ভবত এইটা চলতেছে গোহিয়াকুয়েন তাহলে আমার জাপানের যে টাকা পয়সাগুলো আছে এটা সম্পর্কে একটা আইডিয়া হইল ঠিক আছে যে কি কি ধরনের ইয়েন হয় আর কিরকম দেখতে আচ্ছা এরপরে হচ্ছে এটা কি সেন সেনের নোট ঠিক আছে ইসেন আর এটা হচ্ছে ২০২৪ সাল থেকে এইটা ২০২৪ সাল থেকে এইটা এটা কি ইসেন এটা কি ইসেন ওকে তারপরে এটা কি নিসেন ২০০০ ইয়েনের তারপরে এটা কি গোসেন খুব সম্ভবত ২০২৪ সাল থেকে এইটা চলতেছে ঠিক আছে গোসেন আর এটা কি ইচিমান আর এটা বর্তমানে চলতেছে ঠিক আছে বাংলাদেশে এটা খুব কম পাওয়া যায় মনে হয় এটা বেশি পাওয়া যায় পুরোনো টাকাগুলাই বারবার হাত বদল হয় আর কি যাই হোক এটা হচ্ছে কি ইচিমান এটা কি ইচিমান ইয়েন ইচিমান ইয়েন মানে বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় ৮৬০০ টাকার মতো ৭৮০০ কমে গেছে এত ৭৬-৭৮ তাহলে তো তোমরা ইয়েন কিনা রাখো সরি না ইয়েন না ইয়েন কিনা রাখলে ভালো এখন তাই না কয়দিন পরে বাড়লে যে হ্যাঁ আচ্ছা আমি তো জানি ৮৬০০ ছিল আবার সেশন আসলে আবার দাম বেড়ে যাবে আর কি যাই হোক ধরো ৭৮০০ টাকা থেকে নিয়ে ৮৬০০ টাকা কিংবা ৮৫০০ টাকা দিয়ে তোমরা একটা নোট পাবা কি একটা নোট পাবা ১০,০০০ ইয়েনের ঠিক আছে এটাকে বলা হয় কি ইচিমান কি বলা হয় তাহলে ১০ লাখকে কি বলবে জুমান জুমান মানে কয়টা নোট জুসাতসো কয়টা নোট ইচিমান্ন জুসাতসো জুমানি ১০ সাতসো মানে নোট জুসাতসো ইচিমান্ন জুসাতসো তাহলে ৫,০০০ ইয়েনের যদি তোমার ১ লাখ করতে হয় তাহলে কত ইয়ার লাগবে বলো তো নিজু সাতশো নিজু সাতশো নিজু সাতশো ওকে ১৬.১ ১৬ পয়েন্ট আচ্ছা আমরা এটা একটুখানি শুনি値段 A 1円 B 5円 C 10円 D 50円 E 100円 F 500円 G 1000円 H 2000円 I 5000円 J 1万円
এটা লিসেনিংটা আপাতত শোনাবো না, সুজিগুলো তোমরা পারো মোটামুটি পড়ো। ইয়াকু হিয়াকুয়েন একবার পড়ে যাও। ওকে, এরপরে এটা সুজি সেনিয়ান নিসেন। ওকে ঠিক আছে, তাইলে আমার মোটামুটি আর ইয়া হইলো। বলো এটা কি? সেন গ্রহিয়াকুয়েন সেন। ওকে সীমা বলো এটা কি? Rupiahku nanaju. ইয়েন। Iya. ওকে শাওলিন বলো। ইয়েস ইচমান হাসান, ভেরি গুড। ওকে মিথিলা বলো। San yaku. সানজেন। Sanzen. San. 300 কে কি বলে? Sanbiakuyen. সাম্বিয়াকু রোকুজুয়েন। সানজেন সাম্বিয়াকু রোকুজুয়েন। ওকে আব্দুর রহমান বলো। Salman Gosen Yonyakuyen. ইয়নহিয়াকুয়েন। ইয়া বলো রহিম। ওকে আর বাপি বলো। হাচিজু গোয়েন, ঠিক আছে। এইচ বাপি বলো। হ্যাঁ তুমি বলো। ইয়োননেন। আচ্ছা দেখো এখানে দেখো ইয়োননেন কে ইয়োননেন না বলে ওরা ইয়োএন বলে। কি বলে? ইয়োএন বলে। কি বলে? ইয়োএন বলে, ঠিক আছে। এই উচ্চারণটা একটা ব্যতিক্রম আছে, সেটা আমরা জানলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে একটু খেয়াল করে দেখো, ইরো কাইওয়াও কি কি মাসে একটা লিসেনিং শুনবো। ইরো ইরো না মিসেদে নানান রকমের দোকানে কাইমনো শীতে মাছ কেনাকাটা করছে। মিসনে হিতেনি দোকানদারের কাছে সৌহিন্য নেদান ও কিতে মাছ। সৌহিন্য নেদান ও কিতে মাছ। সৌহিন মানে কি প্রোডাক্ট, আর নেদান ও কিতে মাছ মানে কি প্রাইসটা সে শুনছে। 1 নম্বর খেয়াল করো, সৌহিনওয়া পণ্যটা ইকুরা দেস্কা কত। নেদান ও মেমো সীমাস। নেদান ও আমরা শুনে শুনে কোনটার দাম কত এটা মেমো নিব, ঠিক আছে। ইকুরা দেস্কা 16.7 শুনি আমরা, তাই না? ইয়াসাইদে। আচ্ছা আমরা ছবিটা আগে একটু আন্দাজ করে নিই, কিছু একটা আন্দাজ করতে হবে। ইয়াতাইদে, সরি কি ইয়াতাইদে একটা ফুড স্টল। তারপরে হচ্ছে এটা কি ইয়াসাই চকু বাইজোদে। ইয়াসাই চকু বাইজোদে, ঠিক আছে। মানে সবজি সরাসরি যে জায়গায় বিক্রি হয় সেই জায়গা। চকু মানে চকু শ্রেষ্ঠ সরাসরি, বাই মানে বিক্রি, জো মানে স্থান, আর ভেজিটেবল সেলার। যাই হোক আমরা শুনি।千、2000、3000、1、これいくらですか300円です。 কত বলছে? মানে 300 ইয়েন। সাম্বিয়াকু, হ্যাঁ। 2、すみません。これ、いくらですか？これ1980円。সেন কিউইয়াকু হাচিজু 1980 ইয়েন। ওকে3、すみません。これ、いくらですか？これですか？2000円です。নিসেন ইয়েন। ওকে এটা ফ্রি মার্কেট। এরকম জাপানে এই যে নিচে যেটা আমরা দিয়া ফুটপাতে এরকম নিচে বিছায় বিক্রি করে, এটাকে জাপানে বলা হয় কি?
ফ্রি মার্কেট কি বলা হয়? ফ্রি মার্কেটে ও জিজ্ঞাসা করছে কত, বলতেছে কত? 2000 ইয়েন। 4、すみません。これ、いくらですか？はい、これですね。34,500円です。 সাম্মান 30,000, তারপরে ইয়নসেন মানে আরো 4,000, তারপরে কত বলছে? গোহিয়াকো এন, তাহলে প্রথমে 30,000, তারপরে 4,000, তারপরে 500, এইভাবে যোগ হইতেছে 30, 4,000, 500। ঠিক আছে, ওদের বলার স্টাইলটা খেয়াল রাখবা। ঠিক আছে, তারপর হচ্ছে রিসাইকেলও শপ পদে, এটা রিসাইকেল শপ। এটা কি? রিসাইকেল শপ। জাপানে রিসাইকেল শপ আছে যে জায়গায় হচ্ছে একটা জিনিস পুনরায় ব্যবহার করার জন্য যেই জায়গাগুলো আছে, যেমন কেউ বিক্রি করে দিছে অথবা কেউ ফালাই দিছে, তো ওইখান থেকে ওইটা আবার কেউ গুছায় টুছায় ঠিক করে বিক্রি করছে। আমাদের পুরোনো দোকানগুলো আছে না, পুরোনো মার্কেটগুলা। ওকে, আমরা একটু যাই। মইচিদো কিকিমাশো আরেকবার শুনতে বলছে, শুনে শুনে আমাদের ওইটা ট্রাই করতে বলছে। আমরা আপাতত আর দ্বিতীয়বার শুনবো না, আমরা সামনে আগাই। ওকে, 2 নম্বর, আনো টি শার্টসু ইকুরা দেস্কা, ওই টি শার্টটার দাম কত? কত নম্বর ক্যান্ডু? ক্যান্ডু নম্বর 67। মিসেনো হিতোনি নেদান ও শিৎসমন শীতে সোনো কোথায় ও রিকাই শুরু কতগা দেখিরো। মিসেনো হিতোনি দোকানদারের কাছে নেদান ও শীতসমন শীতে, নেদান মানে কি? দাম। শীতসমন প্রশ্ন করে, সোনো কোথায় ও রিকাই শুরু, সেই প্রশ্নের উত্তরটা বুঝতে পারবা। কাইওয়াও কিকি মাসো, কাইওয়াটা শোনা যায়। ইয়নিন্ন হিতোগা ওমিয়াগে মিয়াগে মনো ইয়া কি? মিয়াগে মনো, মিয়াগে মানে তো জানো প্রেজেন্ট, মনো মানে জিনিস, ইয়া মানে দোকান। ঠিক আছে, কাঞ্জি দেখে বুঝে নিবা। মিয়াগে মনো দে কাইমনো শীতে ইমাস, 4 জন ব্যক্তি কোথায়? সোভেনির স্টোর। কি? সোভেনির স্টোর, অর্থাৎ উপহারের দোকানে কি করতেছে? তারা কেনাকাটা করতেছে। 1 নম্বর, ইচকারায়ন্ন শৌহিন বা, শৌহিন মানে কি? প্রোডাক্ট। শৌহিন মানে কি? ইকুরা দেস্কা কত? নেদান ও মেমোশিমাশো, নেদান ও মেমোশিমাশো। ঠিক আছে, এখানে কি লেখা? কারেন্দা। কি? তারপরে এটা কি? ওকাশি। কি? ওকাশি। তারপরে এটা কি? মানে কি? নেকো। মানে কি? নেকো, মানে কি? নেকো। তারপরে হচ্ছে তি সাতসু। কি? তি সাতসু। তাহলে আমরা এটা একটু শুনি। হ্যাঁ, 1、すみません。そのカレンダー、いくらですか？あ、これは2040円です。じゃあ、それ、ください。 নিসেন মানে কয় টাকা? নিছেন 2040। ওকে, 2、このお菓子、いくらですか？ 230円です。じゃあ、これもお願いします。 নিয়াকো 230 ইয়েন। ঠিক আছে, তাহলে করে মো অনেক গাইছি মাস, তার মানে সে কিছু একটা নিছে, তার সাথে এটা অ্যাড করে বলতেছে এটাও কি আমাকে দিন।これいくらですか？ああ、その招き猫は、8,800円です。そうですか。じゃあいいです。 হাসছেন যা ইদেস, যা, আচ্ছা ঠিক আছে, যা ইদেস। এই ইদেসের দুইটা অর্থ হয়, সে নিতেও পারে আবার এমন হইতে পারে, ওই সিচুয়েশন বুঝে দিবে। ঠিক আছে, ঠিক আছে, তো বুঝলা তো, অনেক দাম। আচ্ছা, এরপর আমরা আগে 4、すみません。あの T シャツいくらですか？ああ、あれは1990円です。じゃあ、あれください。ওই যে ওই টি শার্টটার দাম কত? ওইটা কত? দেখো,
আনো তিসাতসুয়া, আর এর জায়গা থেকে বলছে কি আরে, মানে দুইজনের থেকে এটা দূরে ছিল, দুইজনের থেকে এটা। তোমরা যখন জাপানে যাবা এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে কোনটা সোনো হয়, যেমন এটা তার কাছে তাই এ সোনো বলছে, আর দুইজনের কাছে এটা করে বলছে। হ্যাঁ, এর জায়গা থেকে এটাকে সরে বলছে, আর ওর জায়গা থেকে এটা করে বলছে। দুইজনের জায়গা থেকে ও বলতেছে আনো তিসাতসু, আর ও উত্তরে বলতেছে আরেওয়া, কি আরেওয়া। ঠিক আছে, দুইভাবে আনো কিংবা আরে ব্যবহার করা যায়। আনো ব্যবহার করলে তার সাথে অবশ্যই একটা কি লাগাইতে হবে, নাউন থাকতে হবে, আর আরে দিয়ে বললে নর্মালি বলা যাবে। ঠিক আছে, এইটা দোকানে একটু খেয়াল রাখতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে সেম এগুলো কারেন্দা, তারপরে ওকাশি, তারপরে মানে কি নেকো, তারপরে তিসাতসু। কোনটা কত ইয়েন তোমরা তো পাইছো তাই না, এখানে সেটা লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কোতোবাও কাকুনিচিতে আরেকবার শোনো, ই দেশ নো থ্যাংক ইউ, ই দেশ নো থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কোতোয়ারো তোকিনো হিয়োগেন কেক্কো দেশ। যদি কোনো জিনিস মানে তুমি বলো যে না এটা আমার দরকার নাই, তখন কি বলবা, কেক্কো দেশ, কি কেক্কো দেশ, যথেষ্ট যথেষ্ট। তো ওনাজি ইমি দেশ, তার মানে আমরা বুঝলাম যে ই দেশের যে অর্থ এইখানে উদ্দেশ্য হচ্ছে কেক্কো দেশ, মানে এটা আমি নিচ্ছি না, অথবা ওকে, মানে এতটুকু পর্যন্তই যথেষ্ট, এতটুকু পর্যন্তই যথেষ্ট, মানে আমার দাম জানার দরকার ছিল, দাম জানলাম, বাস শেষ। ঠিক আছে। তো অর্থাৎ প্রত্যেকটা কাউন্টার কোশ্চেনের আবার একটা রিপ্লাই আছে। যেমন আমার দোকানে আসলা, আমি মোবাইল বিক্রি করি, করে ইকুরা দেশকা, তখন আমি বললাম করে ইচিমান ইয়েন দেশ 10,000 ইয়েন। ঠিক আছে, তখন তুমি বলা ই দেশ, কি ই দেশ। এটা দ্বারা মানে তুমি একটা কাউন্টার উত্তর দিলে। ঠিক আছে, আরিগাতো সবসময় কি বলার দরকার নাই। কেন দরকার নাই? কারণ হচ্ছে আমি দোকানে আমার জিনিস বিক্রি করি, এটা আমার কাজ। তো এখানে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার কি কোনো দরকার নাই। সবকিছু শেষে দোকানদারি তোমাকে বলবে যে যেহেতু আমার থেকে সেবাটা তুমি নিছো, এতে আমি উপকৃত হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ, আবার আসবেন, কি আবার আসবেন। ওকে, সামনে আগাই আমরা। যেমন কাতাচির দিকে খেয়াল করে এই জিনিসটা শুনতে বলছে, এটা আমরা অলরেডি শুনছি, এটা আপনারা বাসায় আবার করে নেবেন। আমরা সামনে আগাই, এটা একটু পড়েন সবাই। সুমিমাসেন, এখানে মার্ক করে দিছে এই কারণে যে এই ধরনের কনভারসেশনে এই জিনিসগুলোর দিকে আপনারা একটু খেয়াল করে পড়বেন। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই। তো ইমাওয়া তো ক্যান্ডো 68 কাইমনো ও সুরুতো, কি এখানে কি লিখে আছে বলো তো? হিকিনিকু নিহিয়াকু গ্রামো কুদাসাই, হিকিনিকু নিহিয়াকু গ্রামো কুদাসাই। আচ্ছা, এই পর্বে শুরুর দিকে একটু সহজই থাকে, এটা তো তোমরা মোটামুটি বুঝছো। আমরা একটু ভোকাবুলারিটা এক নজর দেখে আসি। যেমন এগুলো তো তোমরা জানছো তাই না, এগুলো তোমরা পারো। ক্যান্ডো 67 এটাও মোটামুটি তোমাদের জানা আছে। ই দেশ মানে কি নেকো, এটা কি একটু খেয়াল করে দেখো, একজন রিডিং করো এটা। একটি বিড়াল আকৃতির মূর্তি যা সৌভাগ্য ও মঙ্গল আনার জন্য ব্যবহৃত হয়। এক ধরনের জাপানি ভাস্কর্য, একটি জনপ্রিয় জাপানি প্রতীক যা সাধারণত মানে কেনকো নামে পরিচিত। এটি সৌভাগ্য ও মঙ্গল আনতে বিশ্বাস করা হয়। এই বিখ্যাত কুমির বা মূর্তিটি সাধারণত একটি বিড়াল আকারের থাকে, যার একটা উঁচু করে থাকে, যা সাধারণত সৌভাগ্য আকর্ষণ করার প্রতীক হিসেবে দেখা হয়। ঠিক আছে, কোন মিসেনি মানে কি নেকো গা ওই চারি মাস, এই দোকানে মানে কি নেকো কি রয়েছে। তাইলে তোমরা জাপানের আরেকটা কালচারের জিনিস সম্পর্কে জানলা, মানে কি নেকো। আমি যখন জাপানে গেছিলাম আমারও এরকম একটা মানে কি নেকো দিছিল। দীর্ঘদিন এটা আমি রেখে দিয়েছিলাম, পরে চিন্তা করলাম আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সমস্ত জিনিস আমাদের কি দিতে পারে না, সৌভাগ্য বয়ে আনতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটা দীর্ঘ অনেকদিন আমার ব্যাগের মধ্যে পড়েছিল, পরে আস্তে আস্তে কই যে হারাই গেছে, নাই ওটা পাই নাই। হ্যাঁ, এটা একজন জাপানিজ গিফট করছিল, যে যখন ইয়াতে হোমস্টেতে গেছিলাম তখন তারা এরকম একটা বিড়াল দিয়ে দিছিল, মানে কি নেকো বলো এটারে। ওকে, 3700। এরপরে আমরা 68-তে যাই, এটা একটু পড়ো। তাই একই অর্থ কি? জাপানি মিষ্টান্নকে কি বলতেছে? তাই ইয়াকি, জাপানি মিষ্টি যা মাছের আকারে তৈরি হয়, বিশেষত এটি একটি ভাজা বা বেক করা পেস্ট্রি। ঠিক আছে, আঙ্কো অর্থাৎ মিষ্টি লাল মটরশুটির পেস্ট দিয়ে ভরা থাকে। ঠিক আছে, তাই হচ্ছে মাছের মতো, তাই ইয়াকি। ঠিক আছে, তারপরে ক্রোকেট, কি ক্রোক্কে, ক্রোক্কে। ঠিক আছে, জাপানি
আলুর চপ। ক্রোকেট, হ্যাঁ, মশলা দিয়ে আলুর পুর ভরে তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা, ডিপ ফ্রাই করা হয়, কখনো কখনো মাংস বা সবজি বা সামুদ্রিক খাবার দিয়েও কি করা হয়, পুরটা ভরা হয়, পরিমাণিত ভোজন ভিতরে যেটা থাকে। তারপর হচ্ছে সুমাই, কি সুমাই হচ্ছে একটা সোজা কথায় ডাম্পলিং, কি ডাম্পলিং মানে হচ্ছে আমাদের, এটা ডাম্পলিং বাংলাদেশে খুব কম দেখা যায়। আমি চায়নাতে যখন গেছিলাম তখন অনেক ডাম্পলিং খাইছিলাম। এটার ভিতরে কিছু জিনিস থাকে, বাহিরে হচ্ছে বাষ্পে রান্না করা হয়। আমরা অন্যভাবে ইয়ার মতো, ওই যে মোমো, মোমো বানানা, হ্যাঁ, অনেকটা মোমোর মতো, কিন্তু মোমোর উপরের যে ইয়াটা, এইটা হচ্ছে একটু ভিজা ভিজা হয়, আঠালো হয়। আর এই তোমার সুমাইয়ের যে ডাম্পলিংটা, ডাম্পলিং এর উপরে এটা আঠালো হয় না, এটা একটু শুকনা পাউরুটি কিংবা এরকম টাইপের হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে হিকিনিকু, একটু আগে আমরা পাইলাম না হিকিনিকু শব্দটা, হিকিনিকু মানে কি কিমা মাংস। তারপর হচ্ছে চকোরেতো কেকি, চকলেট কেক। তারপরে চিজো কেকি। তারপরে কোম্বো, কোম্বো শব্দটা এটার একটা এখানে মনে হয় ইয়া দিয়ে রাখছিলাম আমি, দাঁড়াও ইউটিউবটা একটু দেখাই তোমাদেরকে ওই জায়গায় নিয়ে। Is both the seal. এই যে কম্বো, সামুদ্রিক শ্যাওলা টাইপের একটা জিনিস। না না, সামুদ্রিক শ্যাওলা টাইপের, কিন্তু এটা অন্যভাবে সামুদ্রিক শ্যাওলাও বলা যায় না, এটা ওটারে কম্বু বলে আর কি। এটা সমুদ্রে হয়, এগুলো চাষও করে, ঠিক আছে। এরকম ছোট ছোট কুচি কুচি করে নিছে, ঠিক আছে। অনেক স্বাদ এটা, বুঝছো। তাই সোবা হচ্ছে আটার তৈরি হয়, আটা কিংবা ময়দার কিংবা জবের, ঠিক আছে, ও গমের। আর এটা হচ্ছে ওই রকম না, ঠিক আছে। তো এটা দাসি কম্বু, কম্বুর আবার দাসিও হয়, ঠিক আছে। যাই হোক, এটা মৌলিক স্যুপ বেস বিভিন্ন ধরনের খাবারের স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে কি তারাকো, একটি জনপ্রিয় জাপানি খাবার যা কড মাছের ডিম দিয়ে তৈরি হয়, হ্যাঁ। সুশি, অনিগিরি যেমন চালের বল বা পাস্তা সহ বিভিন্ন খাবারে ব্যবহৃত হয়, হ্যাঁ। তারাকো দিয়ে তৈরি অনিগিরি অনেক জনপ্রিয়, এটা একটু দেখি আমরা। Both sides look good too. Don't they? It looks like this. So today I'm using Hokkaido cod roe. Cod roe you can buy at the supermarket. Yes. Why does it feel so? ওকে, তারপরে হচ্ছে উমে, তারপরে কি উমে পাম মানে হচ্ছে বড়ই টাইপের কিছু বলতে পারো। তারপরে কো, তারপরে গুরামো, জুৎসু মানে প্রতি, জুৎসু মানে কি প্রতি, কাশকোমারি মাস্তা মানে বুঝেছি নিশ্চিত, ঠিক আছে। এটা জাপানি একটা অভিব্যক্তি, যেমন আমি বুঝেছি, কোন একটা শেষে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানাইতে কাশকোমারি মাস্তা ব্যবহৃত হয়। যেমন ওকিয়াকো সামা খাসকোমারি মাস্তা সুগুনি ওতেৎসুদাই ইতাশিমাস, গ্রাহক বুঝেছি, আমি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করছি। কাশকোমারি মাস্তা ওমাচি কুদাসাই, আমি আপনার দরদটা বুঝতে পেরেছি, খুব শীঘ্রই আমি কি করতেছি, একটা ব্যবস্থা গ্রহণ করতেছি, আপনি একটু দয়া করে অপেক্ষা করুন। তেমন একটিকে বলা হয় ইক্কো, নিকো, সাংকো, ইয়ঙ্কো, গোকো, রোক্কো, নানাকো, হাক্কো, কিউকো, জুক্কো, নাংকো। ছোট জিনিসকে কো দিয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমরা একটু মেন পড়ায় চলে যাই। এখানে একটু খেয়াল করে দেখো যে কাইবাও কি কি মাস, ইরো ইরো না মিশে দে কাইমনো শীতে এই মাছ, ঠিক আছে। আচ্ছা, ইকুৎসু দোনোগুরাই কাইমাসকা, হ্যাঁ, ইকুৎসু কাইমাসকা অথবা দোনোগুরাই কাইমাসকা নি সুজিও কাকিমাসো, সুজি লিখতে হবে, সংখ্যা লিখতে হবে, কোনটা কতটুকু কিনবে। তাইয়াকি দে, এটা তাইয়াকি স্টোর, এটা তাইয়াকি স্টোর, ঠিক আছে। তাইয়াকি মানে কি তোমাদের একটু আগে বললাম, বলো তো। ওকে, মাছের আকৃতিতে এক ধরনের ওকাশি তৈরি করে, ঠিক আছে। তাইয়াকি, এটাকে বলা হচ্ছে কি তাইয়াকি। 16.8 এটা শুনতে হবে আমাদের, আগে আমরা শুনি। 1、いらっしゃいませ。たい焼き8つください。
はい、たい焼き8つ。ありがとうございます。 অনেকে খেয়াল করেন না এখানে কি সংখ্যা বলছে, তাইয়াকু ইয়াতসু কুদাসাই। কত বলছে? ইয়োৎসু বললে 4টা, ইয়াতসু বললে, তার মানে তাইয়াকুর সাথে কাউন্টার সাফিক্স হচ্ছে হিতোৎসু, ফুতাৎসু, মিৎসু, ইয়োৎসু, ইৎসুৎসু, মুৎসু, নানাৎসু, তারপরে ইয়াতসু, কোকোনোৎসু, তো তো এগুলা ব্যবহৃত হয়। তাইয়াকুর সাথে কাউন্টার সাফিক্স এগুলো ব্যবহার হয়। বলছে কয়টা? 8টা। তাহলে বুঝলো তো কিভাবে সংখ্যা দিয়ে চাইলো। আচ্ছা, এরপরে সামনে আগাই আমরা 16.9 কোরককে। কি এটা? কোরককে ধরতে গেলে বিস্কুট ধরে নাও, ঠিক আছে। তারপরে হচ্ছে সোমাই। কি? সোমাই, ঠিক আছে। আচ্ছা, এখানে কো দেওয়াই আছে আগের থেকে, তার মানে এটার দিকে কো আর এটা সু দিয়ে বলতে হয়, ঠিক আছে। আচ্ছা, একটু গোল একটু লম্বা এরকম জিনিসগুলো যেগুলো হয় এগুলা থেকে নরমালি কো দিয়ে বলে। যেমন একটা ডিম, ডিম মানে শেপটা হচ্ছে একটু গোল হবে আবার একটু লম্বা হবে, এতটুক সাইজের হবে। আর যদি চ্যাপটা হয় তাহলে এটারে সু দিয়ে বলে। এটারে কি দিয়ে বলে? সু দিয়ে বলে, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু দেখি। 2、はい、いらっしゃい。コロッケ4つとシューマイ10個ください。はい、コロッケ4つとシューマイ10個ね。 কোরককে কয়টা বলছে? সুমাই কয়টা বলছে? কে বলতে পারবা? সুমাই যুক্ক বলছে, তাই না? 10টা। কোরককে কি বলছে? জুৎসু বেছে না 10টা করে। আচ্ছা, ঠিক আছে, একজন একটা মতামত দিছে ইয়োৎসু বলছে, ঠিক আছে। শোনো, আরেকবার শোনো, আরেকবার শোনো। হ্যাঁ, অবশ্যই এভাবেই তো আসবে তোমার। はい、いらっしゃい。コロッケ4つとシューマイ10個ください。はい、コロッケ4つとシューマイ10個ね。 হয় ইয়োৎসু বলছে অথবা ইৎসু বলছে। হ্যাঁ, ইৎসুৎসু। আচ্ছা, ইৎসু হইতো না, ওটা ইৎসুৎসু হইতো। আচ্ছা, যাই হোক, আমরা কাছাকাছি যেটা পাইছি সেটা হচ্ছে কি মেবি ইয়োৎসু, ঠিক আছে। আমরা সামনে আগাই। নিকো, এটা কি হিকি নিকো? হিকি নিকো মানি তো বোঝো তোমরা, তাই না? হ্যাঁ, কিমা মাংস, ঠিক আছে। 3、いらっしゃいませ。このひき肉 200g ください。はい、200g ですね。 200 গ্রাম, তাই না? এটা ইজি ছিল, তাই না? এটা দেখে চকলেটে কে কি, চিজে কে কি, এগুলো সবগুলো কি দিয়ে দেওয়া? কো দিয়ে দেওয়া, ঠিক আছে। 3、いらっしゃいませ。このひき肉 200g ください。はい、200。4、いらっしゃいませ。チョコレートケーキとチーズケーキ2個ずつお願いします。はい、2個ずつですね。かしこまりました。 জুৎসু মানে কি? প্রতি প্রতি। তাহলে ইক্কো জুৎসু মানে একটা করে, নিকো জুৎসু মানে 2টা করে দিন, ঠিক আছে। তাহলে এটা কয়টা হবে? নিকো নিকো। এটা কোন জায়গায়? অনিগিরি ইয়াদে। কি? অনিগিরি ইয়াদে। 5、いらっしゃいませ。昆布2つ、たらこ1つ、梅3つください。はい、昆布が2つ、たらこが1つ、梅が3つですね。 দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি অর্ডার করার পরে আপনার সংখ্যাটাই কিন্তু সুনিশ্চিত করার জন্য সে আবার বলতেছে এটা এতটা, এটা এতটা, এটা এতটা, তাই তো? আচ্ছা বলেন, কম্বু কয়টা? দেখেন ওই যে অনিগিরির মাঝখানে, ভাতের মাঝখানে ভিতরেই যে এটা একটু কেটে কেটে দেওয়া আছে, ঠিক আছে, কম্বু। আচ্ছা, তারপরে এটা কি তারাকো কয়টা? এই যে ভিতরে কেটে ইউজ করা দেওয়া আছে, ঠিক আছে। আর এটা উমে মানে এই যে বড়ই, এটা হচ্ছে পাকা বড়ইয়ের মতো কোনো একটা কিছু হবে, ওদের নিজে পালম যেটা হবে ওইটা ভিতরে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে আমরা জানলাম অনিগিরিগুলো এরকমেরও হয়। কি হয়? এরকমেরও
হয়, ঠিক আছে? তাহলে কোনটা কয়টা তো আপনারা ধরতে পারছেন, তাই না? ঠিক আছে, আমি বলবো না তো, লাগলে আরেকবার শোনেন, অসুবিধা নাই তো।5いらっしゃいませ。昆布2つ、たらこ1つ、梅3つください。はい。昆布が2つ、たらこ1つ、梅が3つですね。ঠিক আছে, আমরা সামনে আগাই। কাশকুমারী মাস্তা, এরা তো বুঝছো তাই না? ওয়াকারি মাস্তাকে কাশকুমারী মাস্তা বলা হচ্ছে। এগুলা প্রত্যেকটা কি কি সংখ্যা হয় এটা তোমরা লিসেনিং এ বুঝতে পারছো, কোনটাতে কো দিয়ে বলতে হবে, কোনটাতে সু দিয়ে বলতে হবে। এটা একটু পড়ে ফেলো, ইকো নিকো নাঙ্কো, ঠিক আছে? আচ্ছা, হাচ্ছিকেও হাক্কো দুইটাই ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটু পড়ো তোমরা সবাই। দোকানদার বলে আসেন আসেন আসেন, স্বাগতম স্বাগতম, ইরাশ্বাই মাসে। ওকে, চিজো, তাহলে আমরা এই এত রকম ভাবে কোন একটা জিনিস কতগুলো লাগবে, কতটুকু পরিমাণ লাগবে, এইভাবে কি করতে পারি, অনুরোধ করতে পারি। হাই আরিগাতো গোজাইমাস্তা, ঠিক আছে? এটাকে শুনে শুনে শ্যাডোইং করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটু আগাই। কোচিরানো, পড়েন পড়েন, কোচিরা আতা তামে মাস্কা। আতা তামে মাস্কা মানে একটু গরম করে দিব নাকি, কি একটু গরম করে, এই যে জানতে পারলেন যে কোনো একটা জিনিস একটু গরম করে দেন একটু। আতা তামে মাস্কা, কি আতা তামে মাস্কা। এখন এখন বলেন আতসুই মাস্কা মানে আতসুই করবো কিনা, এটা হবে? আচ্ছা ঠিক, আতসুই হচ্ছে এক ধরনের ব্যবহার, আর আতা তামে দিয়ে হচ্ছে ভার্বের ব্যবহারটা। পরে এখানে কি লেখা আছে? কনভিনিনো রেজিদে, কনভিনিনো হাসিও সুকে রুকা, ফুকুরনি রে রুকা, নাদো নশিৎসুমনো কোথায় কতকা দেখে। দেখো কনভিনিয়েন্টের রেজিতে তোমার হচ্ছে ওইখানে মাঝে মাঝে হচ্ছে কোন একটা জিনিস কেনার পরে দু একটা হাসি দিয়ে দিব কিনা, এটা এক্সট্রা অ্যাড হয়। তারা জিজ্ঞাসা করে, যদি লাগে বাসায় যদি হাসি না থাকে আপনি নিতে পারেন, মানে চামচ চপস্টিক, ওরা তো হাত দিয়ে খায় না, চপস্টিক দিয়ে খায়। আবার বলতে পারে তোমার কি একটা ব্যাগ লাগবে কিনা, একটা ব্যাগের মধ্যে দিয়ে দিব কিনা। তো এগুলো দিয়ে প্রশ্ন করলে এর উত্তর দিতে পারবে, ঠিক আছে? হ্যাঁ পড়ো, আতাতা মেরো ফুকুরো ব্যাগ। সুইকা মানে কি পেমেন্ট কার্ড, একটি জনপ্রিয় জাপানি স্মার্ট কার্ড যা ট্রেন, বাস বা অন্যান্য পরিবহন সেবায় ব্যবহৃত হয়। এটি জাপানের সহজ সুবিধাজনক পেমেন্টের জন্য খুবই জনপ্রিয়। একিদে সুইকা কার্ড ও সুকাতে দেনশানি নরিমাস, ঠিক আছে? সুইকা কার্ড এর মধ্যে টাকা ভরে রাখবা, ঠিক আছে? ওই সুইকা কার্ড দিয়ে তুমি কি করতে পারবা, যে কোনো জায়গায় কনভিনিতেও সুইকা কার্ডের কি করা যায়, ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে এটি সুবিধাজনক আধুনিক পেমেন্টের মাধ্যমে যা জাপানের দৈনন্দিন জীবনে কাজে আসে। তারপরে কি টাচ্চি সুরো টাচ্চি শিমাস মানে টাচ করা, হ্যাঁ। তারপরে হচ্ছে নানি নানি ওয়া দো শিমাসকা, কি করবেন, কোনো কিছু সম্পর্কে সিদ্ধান্ত জানতে চাইতেছে, ঠিক আছে? যখন কোনো কাজ বা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়, সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। যেমন খাইগিনো জিকান ওয়া দো শিমাসকা, মিটিং এর সময়টা কি করবেন। দাইজোবুদেশ মানে সমস্যা নাই, ওকে। যেমন কেগা ওয়া আরিমাসেন, আমার কোনো কেগা নেই, আঘাত নেই, দাইজোবুদেশ আমি ওকে আছি। নানি নানি দে অনেগাই শিমাস, দয়া করে এই জিনিসটাতে কনফার্ম করুন, অনুরোধ করে জানানো। যখন আপনি কাউকে নির্দিষ্ট সেবা বা প্রস্তুতি করতে পারেন, যেমন কোনো দরিঙ্কু ওয়া আইসুদে অনেগাই শিমাস, এই ড্রিঙ্কটা একটু আইস দিয়ে দিন, একটা আইস দিয়ে দিন। তারপরে তাচ্চি শীতে কুদাসাই, এখানে টাচ করুন। আরিগাতো গোজাইমাস্তা জানো, এটা হচ্ছে মানে একটু বেশি কোনো একটা সেবা পাওয়ার পরে যে বড় করে আরিগাতো গোজাইমাস্তা দেয়, ওইটা তখন হচ্ছে আরিগাতো গোজাইমাস না বলে আরিগাতো গোজাই মাস্তা বলে। কোচিরা মানে এইদিকে, তারপরে বলতেছে কি ওৎসুগিনো কাতা মানে আপনার পরের জন সামনে চলে আসেন।
তারপরে ওৎসুকে শিমাস্কা, আমি কি এটার সাথে অ্যাড করে দিব নাকি? ওৎসুকে শিমাস্কা, ঠিক আছে। কোন রিও রিওয়া তো সারা দাও ওৎসুকে শিমাস্কা, যেমন ফুড পান্ডাতে অর্ডার দিতে গেলে ওইখানে নিচে থাকে না প্লাস, চাটনি অ্যাড করে দিব নাকি, আবার ফিরনি অ্যাড করে দিব নাকি, হ্যাঁ মেনটার সাথে প্লাস, এটাই সারা দাও। এই রান্নার সাথে সালাদ অ্যাড করে দিব কিনা, ওৎসুকে শিমাস্কা কি। তারপরে ও কাইকে নানি না নিনি নারী মাছ, এখন কেনাকাটা শেষ, সম্পূর্ণ টাকা মিলিয়ে আপনার এত টাকা হইছে, সর্বমোট আপনার এত টাকা হইছে। ও কাইকে সানজেন এন নি নারী মাস্তা, ও কাইকে 10,000 নি নারী মাস্তা, 10,000 টাকা হইছে। আপনি আপনার সর্বমোট কাইকে, কি শব্দটা, কাইকে সর্বমোট। তারপরে হচ্ছে ওহাসি চপস্টিক, ফক কাটা, তারপরে স্ত্র, এটা তো জানো, রেজি এটা বলতেছে কি তো কুরেজিত্ত কার্ড, কি কুরেজিত্ত কার্ড ক্রেডিট কার্ড। তারপরে হচ্ছে এজি পেমেন্ট কার্ড, এটি জাপানের প্রিপেড ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। এটি মূলত কনভিনিয়েন্স স্টোর, সুপারমার্কেট ইত্যাদিতে খুচরা বিক্রেতার মাধ্যমে একটি নন কন্টাক্ট পেমেন্ট কার্ড, ডিজিটাল রিফিট প্রযুক্তি ব্যবহার করে পেমেন্ট করা হয়। যেমন ওকাইকে বা এডি দে অনেগাইশিমাস, বিলটি এডি দিয়ে পরিশোধ করুন। আমি টাকা দিব না, আমি আমার যে ওকাইকে মূল যে পেমেন্ট সর্বমোট যেটা আছে সেটা গেঙ্কিন বলে, ওটাকে কি বলা হয়, গেঙ্কিন। গেঙ্কিন হচ্ছে তোমার হচ্ছে সরাসরি কেউ কার্ড দিয়ে দিতে পারে, সুইকা দে অনেগাইশিমাস বলতে পারে, এডি দে অনেগাইশিমাস বলতে পারে, কি পেপে দে অনেগাইশিমাস, এই বিভিন্ন রকমের মাধ্যমে সে ওই জিনিসটা করে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু আগাই যে লিসিনটা শুনবো। হাজিমেন স্ক্রিপ্ট তো মিনাইতে কাইবাও কি মাসো, স্ক্রিপ্ট না দেখে কাইবাটা শুনতে বলেছে। এ ই ও খাইওয়ানো জুম্বিনি নারাবে মাসো, হ্যাঁ এ থেকে ই পর্যন্ত তোমার কাইবার জুম্বিটা নারাবে মাস করতে বলছে। ওকে, আমরা একটুখানি বড় করি এটাকে। ওকে, আমরা একটু ঠান্ডা মাথায় আগে চিন্তা করে নেই এখানে কি জিনিস আছে বলেন তো। একটা বেন্তো বক্স আছে, কিছু মগ আছে, এটাতে কি আছে 825 ইয়েন হইছে। এটাতে একটা চামচ মনে হইতেছে যে অ্যাড করে দিব নাকি বলতেছে। আবার আতাতামে মাস্ক একটা, যেহেতু ওভেন দেওয়া আছে একটু গরম করে দিব নাকি, আবার এইখানে আবার কি একটা ব্যাগ দিয়ে দিব নাকি আপনাকে। তাহলে এখন লিসেনিংটা শুনে আমাদের এটাকে কি করতে বলতেছে যে জুমবান্নি নারাবে মাসো, জুমবান্নি নারাবে মাসো কা 16.29।お次の方どうぞ。お願いします。こちら温めますか？はい、お願いします。スプーンはいくつお付けしますか？あ、2つお願いします。ওৎসুকে শিমাস্কা অ্যাড করব, どうしますか？大丈夫です。মানে দরকার নাই।お会計825円になります。ওকাইকে মূল টাকা এত,お願いします。এখন পেমেন্ট こ করবে ち কি ら দিয়ে, でタッチしてください。 সুইকা অনেগাইশিমাস। ওকে, ありがとうございました。 এই যে এখানে টাচ করতে বলতেছে, সুইকা দিয়ে দিবে। তাহলে আমরা বুঝে গেলাম, সর্বপ্রথম বলছে গরম করে দিব নাকি, তারপরে বলছে ওৎসুকে শিমাস, চামচ 2টা অ্যাড করে দিলাম, তারপরে ব্যাগ লাগবে নাকি, তখন বলছে কি দাইজবদেশ, তারপরে বলতেছে ও কাইকে, সর্বমোট টাকা কত হইছে 825 ইয়েন। তারপরে সে কি বলতেছে কিভাবে দিবেন পেমেন্টটা, সুইকা দেওয়া নাই গাইশিমাস, ও কাকে বা নানিশিমাস কা, সর্বমোট টাকাটা কি করবেন, সুইকা দে অনেগাইশিমাস। তাহলে এটা দিয়ে আপনার বেসিক একটা ধারণা হয়ে গেল যে ওই স্টলে ওই জায়গাটায় আপনার কি ধরনের কনভারসেশনের সম্মুখীন হইতে পারেন আপনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আপনারা সিরিয়ালে বসাইতে পারবেন না? ওকে, হুম, আহ 16.29 2 3। ওকে 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 ওকে, আচ্ছা লিসেনিংটা মনে হয় আবার শুনতে বলছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন বলেন আতাতামেরু কা দৌকা। আচ্ছা, আমরা আরেকবার শুনি লিসেনিংটা, তোমাদেরকে আরেকবার শোনাই। 16.29। お次の方どうぞ。 মানে পরবর্তী জন আসেন, অনেগাইশিমাস। こちら温めますか？はい、お願いします。スプーンはいくつお付けしますか？
ওৎসুকে অ্যাড করো বা 2つお願いします。袋はどうしますか？大丈夫です。お会計825円になります。スイカでお願いします。こちらにタッチしてください。ありがとうございました。তাহলে আমরা বুঝলাম যে কোনটা কোনটা বলছে, ঠিক আছে। এখান থেকে পরীক্ষা এরকম আসে যে শুনে শুনে তোমার মার্ক করতে হয়। একটা প্রশ্নের মানে একটা লিসেনিং দুইবার শুনতে পারবা সর্বোচ্চ, এন্ড তোমার নিচে যদি দুইটা প্রশ্ন থাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে, ঠিক আছে। এই জন্য আগে প্রশ্নগুলো দেখে নিয়ে ভালো করে কি কি আছে অপশন, এরপরে যে লিসেনিংটা একবারে শুনে দিয়ে দিতে পারলে ভালো, তারপরে দুইবার শোনা যায়, ঠিক আছে। এরপরে তোমাকে বলতেছে কি যে এটা দেখে দেখে তোমাকে লিসেনিংটা শুনতে বলতেছে। আমি এটা একটু তোমাদের থেকে পড়ায় নিব। 10 ইন কি বলছে? ওৎসুকি নো কাতা দোজো, মানে কি পরবর্তী যে আছে আসেন, সামনে আসেন। অনেগাইশিমাস, এই নেন। কোচিরা আতাতামে মাস কা, এটা গরম করব নাকি? হাই অনেগাইশিমাস। তারপরে স্পুন ওয়াই কুচু ওৎসুকে শিমাস কা, আ ফুতাসু অনেগাইশিমাস। ফুকুরা ওয়া দো শিমাস কা, দাইজোবু দেশু। ওকাইকে হাপ্পিয়াকু নিজো গোয়েন নি নারিমাস। তোমরা যদি ওই জায়গাটায় তোমরা নিজেরা কাজ করো, যারা স্টুডেন্ট বিষয়ে যায় তারা ম্যাক্সিমাম এরকম এই ফ্রন্ট ডেস্কে দাঁড়ায়, হ্যাঁ, তো তখন তাদের এইগুলা বলতে হবে। ফুকুরো দোশি মাস্কা, স্পুনিকুচু সুকে মাস্কা তোকা, হাপ্পিয়াকু নিজো গুহিয়াকু এন্নি নারিমাস ওকাইকে, ঠিক আছে। হ্যাঁ, তো তখন কিন্তু তোমাদের এগুলো লাগবে পার্ট টাইম জবে বিশেষ করে, হ্যাঁ। তো তখন এই কোশ্চেনগুলো তোমরা তাদেরকে করতে পারবা, কিংবা তারা উত্তর দিলে সেটা কি করতে পারবা, তুমি বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, কোচিরানি তাচ্চিশিতে গোদাসে, এখানে কি করো? টাচ করো। আরিগাতো গোজাইমাস। আতাতামে মাস ওয়াম ফুকুরো ব্যাগ। সুইকা মানে কি এখানে বলে দিছে, সুইকার একটা ব্যবহারটা কি, তাচ্চিশিতে মানে কার্ডটাকে এইভাবে টাচ করতে বলছে এখানে। ওৎসুগিনাও কাতা মানে পরের জন, দয়া করে। কোচিরা করে না বলে কোচিরা বলছে। তারপরে ওৎসুকে সীমাসকা আরেকটু অ্যাড করে দিব নাকি, ও কাইকে নানি নানিনি নারী মাস। এগুলো হচ্ছে বেসিক জিনিস এই অধ্যায়ের, এটা মাস জানতে হবে তোমাদের, ওকে। কোচিরা আতাদামে মাসকা, হাই অনেগাই সীমাস ইয়ে কেক কোদেস, হয় করলে ইয়েস, না করলে কেক কোদেস। স্পুন ইকুৎসুকে মাসকা ফুতাৎসু অনেগাই সীমাস, অথবা ইয়ে কেক কোদেস, যোগ প্রয়োজন হলে যোগ করবে, নাইলে বলবে ইয়ে কেক কোদেস, দরকার নাই। ফুকুরা দোশি মাসকা, ফুকুরো এ তো অনেগাই সীমাস অথবা দাইজোবদেস। অনেগাই সীমাস মানে দরকার, দাইজোবদেস মানে ওকে ওকে। এ ওকে মানে কি দেন? ইদেস, ইদেস দেন না, দরকার নাই, ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে ওকাইকে হাপ্পিয়াকু নি, সরি হাপ্পিয়াকু নিজোগোইয়া নি নারিমাস, হাই সুইকা দে অনেগাইশিমাস, হাই সুইকা দে অনেগাইশিমাস। ক্রেজিতো কাদো দে অনেগাইশিমাস, ইদি দে অনেগাইশিমাস, পে পে দে অনেগাইশিমাস। এরপরে যদি আরো কোনো কার্ড থাকে, ভিসা কার্ড দে অনেগাইশিমাস, মাস্টার কার্ড দে অনেগাইশিমাস, হ্যাঁ, আরিগাতো গোজাইমাস। এই লিসেনিংটা, এই জিনিসটা শুনে শুনে আপনারা দিবেন। বিকাশ দে অনেগাইশিমাস বলতে পারেন আপনারা, তাই না? নগদ দে অনেগাইশিমাস, রকেট দে অনেগাইশিমাস, ওকে ওকে। আচ্ছা, এখানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। সবাই একটু খেয়াল করো। কোন বিনিদে এ তো খাইমনো শুরু, এ তো রো রূপে ও সীমাস, রোল প্লে করতে বলছে। শীতানো এ তো ইরাস্তো ও মিতে নানিও খাও গা কিমেতে কারা হানাসিমাস। এই নিচের এগুলা দেখিয়ে তোমরা কি কিনবা সেটা কি করতে বলছে, কিমে মাস করতে বলতেছে। এটা কি বলো তো? অনিগিরি। এটা খুব সম্ভবত বেকন হইতে পারে, ঠিক আছে। তোমার হচ্ছে মাংস, শুকরের হইতে পারে, গরুর হইতে পারে, ছাগলের হইতে পারে। এরপরে এখানে এটা মনে হয় এটা এক ধরনের দেওয়া আছে, মনে হয় দাঁড়া দাঁড়া দাঁড়া। ও অনিগিরিটা কোনটা, কি টাইপের দেখো, দারুণ জিনিস, একটু জুম করে দেখাই তোমাদেরকে। আর জুম হয় না, ওকে, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে উমে, কি দেওয়া? উমে। এটা কি দেওয়া? উমে। তার মানে হচ্ছে এর মধ্যে কি দেওয়া আছে, ওই যে ছবিতে দেখাইছিলাম, ওই যে পাম ফলটা দেওয়া আছে। তারপরে এটা কম্বু দেওয়া আছে, এর ভিতরে কি দেওয়া আছে? এটা আরেকটা, হ্যাঁ, এটা আরেকটা, এটা হয়তো কোনো সামুদ্রিক মাছ হইতে পারে। এটার মধ্যে আবার উমে দেওয়া আছে। আবার এটার মধ্যে কি দেওয়া আছে? সি চিকিং, সি চিকিন, আই সি চিকিন দ্বারা কি বুঝাইছে, যাই হোক। তারপরে এটা কি? ওকাকা দেওয়া আছে। এটাতে কি দেওয়া আছে? ওকাকা। এটাতে এই জিনিসটা দেওয়া আছে। তার মানে এইটা কি দেওয়া আছে, কাঞ্জিটা একটু মনে রাখতে হবে। এই জিনিসটা কি, এটা অর্থ না জানলেও এটা মাথায় রাখতে হবে। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এই অনিগিরির মধ্যে এই জিনিসটা আছে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দুইটা, একটা একটা একটা, এটা তিনটা একসাথে, এই জায়গায় একটা নাম থাকতে পারে, কোনটা কোন পরিমাণের প্রয়োজন আছে। এরপরে আমরা একটা বেন্তো বক্স দেখতেছি, এই ধরনের একটা বেন্তো বক্স, এই রকমের একটা আছে, এটা আছে, এর ভিতরে একটা খাবার আছে, এটা একটা আছে, আবার এই রকমের একটা বেন্তো বক্স, এই একটা বেন্তো বক্স, এটাতে আবার নুডলস জাতীয় জিনিস দেখা যাইতেছে, আবার এখানে সবজিরও কিছু একটা বক্স দেখা যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার আমরা একটু জুস জাতীয় কিছু একটা কিনবো, যেমন মনে হতে পারে যে এই যে কেক নিতে পারি, বড় কেক, এরকম গোল কেক, 3টা স্ট্রবেরি, 2টা স্ট্রবেরি আছে এখানে, কফি কফি কফি, এরপরে ইয়োগurt, তারপরে অরেঞ্জ জুস হইতে পারে, টমেটো জুস হইতে পারে, ভেজিটেবল জুস হইতে পারে, ইয়োগurt, তারপরে হচ্ছে জুস, অরেঞ্জ জুস, আরো আপেল জুস, এটা হচ্ছে গরুর দুধ, ঠিক আছে। আর এরপরে হচ্ছে গিউনিও গরুর দুধ, তারপর হচ্ছে এটা আঙুরের জুস, আপেল জুস, অরেঞ্জ জুস, ঠিক আছে। এরপরে হচ্ছে আরো, এটা তো কাপ, এটা কি মিসো শিরো, এটা কি মিসো শিরো, এটা হচ্ছে স্যুপ, এটা স্যুপ, তারপরে হচ্ছে এটা কাপ্পু, কাপ্পু, এই শব্দটার ইয়া দেখতে হবে কি আছে। হ্যাঁ, এটা খুব সম্ভবত কাপ নুডলসের কোন একটা কিছু একটা হবে। তার আচ্ছা, এটা কত ক্যান্ডো শুরু হয়েছে? 69 না আগেরটাই? 69 শুরু হয়েছে, তাহলে ভোকাবুলারিটা তোমরা একটু দেখো। 69 শেষ তো, ওয়ারিবি কি This is the last. আর নাই লাস্টে না? আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে কাপ নুডলসের পরে এটা কি রামেন, এটা কি রামেন, এরপর এটা এক ধরনের রামেন লাগে, এটা উদন, এটা কি এটাও এক ধরনের নুডলস। তারপরে হচ্ছে ইয়াকিসোবা, এটা কি কাপ্পু ইয়াকিসোবা, এরপরে আবার কাপ্পু ইয়াকিসোবার বিভিন্ন রকমের। তাহলে এটা দিয়ে আমাদের একটা আইডিয়া হইলো বিভিন্ন রকমের জিনিসের। ওকে, এখন বলতেছে যে, আরে ছোট করলাম তো, আসে না কেন? ওকে, 70 শুরু করব। ওয়ারিবি কি কি ওয়ারিবি কি হিওজি। এখন ডিসকাউন্ট পাওয়ারও তো একটা ব্যাপার থাকতে পারে, তাই না? এখন ডিসকাউন্ট গুলা কিভাবে পাইছো, কিভাবে বুঝবা তোমরা? 70 নম্বর ক্যান্ডো মিসে দে ওয়ারিবি কি হিওজি ও মিতে, দোকানে ওয়ারিবি কি মানে হচ্ছে ডিসকাউন্টের যে হিওজি, হিওজি মানে হচ্ছে নির্দেশনা, হিওজি মানে কি নির্দেশনা দেখে সৌহিন্য নেদাঙ্গা ওয়াকারো, সৌহিন্য নেদাঙ্গা ওয়াকারো, সৌহিন মানে কি পণ্য, নেদান মানে কি তার মূল্যটা কি বোঝা যাবে। নেদান্ন হিওজিও ইয়মিমাস, নেদানের যে হিওজিটা সেটা পড়া যাক। যেমন মিসেদে সৌহিনগা ওয়ারিবিকি নি নাত্তেই মাস্তা, দোকানে কি আছে অনেকগুলো ওয়ারিবিকি হয়ে আছে, ডিসকাউন্ট আছে। ইচি রোকুদে উত্তে ইরু মনোয়া ইকুরা কায়েমাস্কা, 1 থেকে 6 পর্যন্ত জিনিসটা কত টাকায় কিনা যাবে। সুপানো সৌজাই কনাদে, ঠিক আছে। এবারে ওয়ার্ড মিনিংটা একটু পড়ে নাও তোমরা, তারপরে ওইখানে যাব। যেমন কি আছে, ওকে, ওয়ারিবিকি মানে কি ছাড়, তারপরে হিওজি কাকাকো ইয়োরি, হিওজি হ্যাঁ প্রদর্শিত মূল্যর চেয়ে, মানে প্রদর্শিত মূল্য যা আছে তার থেকে এত টাকা ওয়ারিবিকি হবে। তাইলে এটাকে কি বলা হয়? হিওজি কাকাকো ইয়োরি। হিওজি মানে প্রদর্শিত, কাকাকো মানে মূল্য, ইয়োরি মানে হচ্ছে চেয়ে। তারপরে হচ্ছে তো ওয়াকাদরি শব্দটা কি? ওয়াকাদরি মানে কচি মুরগি অথবা তরুণ মুরগি, এটি সেই মুরগির মাংসকে বোঝায় যা সাধারণত কম বয়সী মুরগি। আচ্ছা, যাই হোক, এবং তুলনামূলক ভাবে অনেক সুস্বাদু হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়? এই যে দড়ি দেওয়া আছে না, তরিনিকুর দড়ি, আর ওয়াকা মানে হচ্ছে ওয়াকায়ের ওয়াকা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি যেই কমি, যেই কমি মানে ট্যাক্সটা ওইখানে অ্যাড করা আছে। তারপরে নানি নানি পার্সেন্ট তো বিক্রি মানে এত পার্সেন্ট ছাড়। তারপরে জেমপিন মানে সব পণ্য আইটেম, সব পণ্যের উপরে এত পার্সেন্ট ছাড় ধরো। তারপরে হিতরি গুরাশি একা একা থাকা, ওএন মানে সমর্থন করা, সেরু মানে সেল, কোগাতা মানে ছোট আকার, সারানি আরো, এটা কি লিখা? পয়েন্ট সার্ভিস, পয়েন্ট সার্ভিস মানে এক দোকান থেকে অনেক কিছু নিলে কিছু পয়েন্টের উপরে কিছু টাকা কম নেয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এন বিকি এত এন ছাড়, এরকমও হয়। তারপরে ইচিগো পরো ইচিগো, ইচিগো না, ইচিগো সত্য কেক মানে একটা জনপ্রিয় ডেজার্ট, স্ট্রবেরি শর্ট কেক, স্ট্রবেরি ছোট কেক। তারপরে হনজিৎসু আজ, তারপরে হচ্ছে কি নে সাগে কাকাকো মূল্য কমানো, নে মানে হচ্ছে মূল্য, সা মানে কমানো, আর হচ্ছে কাকাকো মানে হচ্ছে মূল্য, ঠিক আছে। তারপরে যেই নুকি মানে ট্যাক্স ছাড়া, তাহলে যেই কুমি আর যেই নুকি দুইটা পেলাম, ট্যাক্স যুক্ত আর ট্যাক্স ছাড়া, যেই নুকি। তারপরে হাঙ্গাকু মানে কি অর্ধেক দাম, হাঙ্গাকু মানে
রেজিনিতে একটি জাপানি বাক্যাংশ ক্যাশ রেজিস্টারে, কি ক্যাশ রেজিস্টার, রেজি রেজি মানে ওই যে ক্যাশ কাউন্টার যেটা ওইটাকে বলে আর কি, রেজিনিতে। তারপরে হচ্ছে মূল শব্দ হচ্ছে রেজি। তারপর হচ্ছে কোকসাই মেই গারা নিওয়াতরি তো মনে নিকো, দেশি ব্র্যান্ডের মুরগির বুকের মাংস। ঠিক আছে, এখানে কাঞ্জি দেওয়া আছে মুনে নিকো, মুনে নিকো দেখছো বুকের মাংস, আর এটা কোকসাই মেই গারা নিওয়া তরি, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে দেশি মুরগি। তারপর হচ্ছে এং কিং ইৎসো নানি নানি ইয়েন কিং ইৎসো, একটি জাপানের বাক্যাংশ যা প্রতি আইটেমের দাম সমান, একই মূল্য বোঝায়। অর্থাৎ কোন জায়গায় যদি ইয়াকুয়েন কিং ইৎসো দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সবগুলা কি প্রতি আইটেমের দাম সমান কিংবা একই মূল্য উদ্দেশ্য থাকে। ঠিক আছে, কি এং কিং ইৎসো। এরপর হচ্ছে মূল্য একসাথে বাংলায় অনুবাদ হতে পারে প্রতি আইটেম ইয়েন, একই মূল্যের ইয়েন। যাই হোক, যেমন হিয়াকো এন কিং ইৎসো, তার মানে কি সবকিছুর ইয়েন কত, 100 ইয়েন করে। তারপরে কি আছে ওয়াগন, কি ওয়াগন। হ্যাঁ, মাত্র 50 মিনিট হয়েছে ক্লাসের, 1 ঘন্টা হয়নি, এখনই আপনাদের হাল ছেড়ে দিতেছেন, ঘুম চলে আসতেছে। ওয়াগন মানে একটি জাপানি শব্দ যা মানে ওয়াগন থেকে এসেছে। এটা কি পড়েন তো, তবে এই যে ট্রলি ঠেলা গাড়ি নিয়ে এটাকে কি বলা হয়, ওয়াগন বলা হয়। ঠিক আছে, ট্রলি। তারপরে কি শৌহিন মানে পণ্য, শৌহিন মানে পণ্য। ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করে দেই। বলো এবার সুপানো সোজাই কনা দে, সোজাই কনা দে। ঠিক আছে, এট দ্য রেডিমেড, সোজাই কর্নার দ্বারা উদ্দেশ্য হচ্ছে রেডিমেড খাবার যেখানে পাওয়া যায়। ঠিক আছে, সোজাই কনা দে। এখন এই জায়গায় এই যে ওয়াকা তরিনো নিদান, ঠিক আছে, মানে হচ্ছে ছোট তরুণ মুরগি কিংবা কচি মুরগির যে দাম, এখানে কি দেওয়া আছে, 500 ইয়েন দেওয়া আছে। কি আছে এখানে, যেই কুমি দেওয়া আছে, কি দেওয়া আছে, যেই কুমি মানে কি ট্যাক্সটা সহ এটা কত, 500 ইয়েন। কত কত ক্যালোরি আছে, কোন কোন জিনিস এখানে লেখা আছে। এখন এখানে কি বলতেছে, নিওয়ারি বিকি, কি নিওয়ারি বিকি মানে হচ্ছে কয় পার্সেন্ট, ইচিওয়ারি বিকি মানে 10%, না 2% না, ওয়ারিবিকি মানে শূন্য আছে এখানে একটা। ঠিক আছে, ওয়ারিবিকি মানে কি শূন্য আছে একটা, অর্থাৎ নি ওয়ারিবিকি মানে 20 মানে 20%, কত 20%, কত 20%। তাহলে যদি এখানে গো থাকে তাহলে কি হবে, গো ওয়ারিবিকি কি হবে, 50% হবে। তাইলে এখন হিওজি, এই যে একটু আগে এই শব্দটা পড়ছি আমরা, হিওজি কাকাকুইওরি, অর্থাৎ এখানে যত টাকা দেখানো হয়েছে তার থেকে 20% কম হবে, তার থেকে। তাহলে কত হইতে পারে বলো তো, 500 এর 20% কম কম হইলে 100-তে 20 টাকা, 500-তে 100 টাকা, কত 100 টাকা। তাহলে কম হয়ে এটার দাম কত হবে, ওকে ঠিক আছে। এরপর হচ্ছে কাদেন ডিও হান দেন, হান তেন দে, এট অ্যান ইলেকট্রনিক্স রিটেল স্টোর। আচ্ছা যাই হোক, এখানে এই শব্দটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ যে সকল ইলেকট্রনিক পণ্য ব্যবহার হয় সেগুলোর দোকানে। এই যে এখানে দেওয়া আছে 10% পয়েন্ট, তো ঠিক আছে, এটাতে 10% পয়েন্ট পাবে। এটার দাম কত, হ্যাঁ ওকে, এটার দাম হচ্ছে যদি ওই দোকানে কিছু পয়েন্ট থাকে সেটা দিয়ে আপনি কিছু কমাইতে পারবেন হয়তো। ঠিক আছে, এটার দাম কত, এটার দাম কত, নিমান ইসেন। ওকে, এখন এইটার দাম হচ্ছে, এখানে যা আছে খুব সম্ভবত এটা একটু খেয়াল করেন, সেল জেন পিন, সেল জেম পিন 10% বিক্রি, কি 10% বিক্রি। দেখেন পার্সেন্টেজ শব্দটা কয়ভাবে লেখা থাকে, যেমন এইভাবে থাকতে পারে, কাঞ্জি দিয়ে সংখ্যা দিয়ে তারপরে ওয়ারি বিকির কাঞ্জি 20%, হ্যাঁ, অথবা এইভাবে থাকবে সরাসরি 10%, শেষে থাকবে শুধু কি বিকি, শেষে থাকবে কি বিকি। তাহলে সবগুলো পণ্যের উপরে কত পার্সেন্ট, 10%। তাহলে 1980 10% কি 19,080 থেকে 1980 মাইনাস দিয়ে যেটা থাকবে সেটা। ঠিক আছে, তাহলে এখানে কত হইতে পারে বলেন তো, যেটা হবে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে কে কি আদে, কেকের দোকানে, এখানে কি লেখা আছে, এটা দোকানের নাম মনে হয়, হাহা তো শ তো কে কি না, হাহা না, এটা মনে হয় ইচিগো, ইচিগো শত কেক, স্ট্রবেরি শর্ট কেক। ঠিক আছে, ইয়ং, এখানে খেয়াল করে দেখেন যেই কুমি দেওয়া আছে মানে কি
ট্যাক্স সহ কত ইয়েন? ইয়ন হিয়াকো সানজো টাকা। কি কি জিনিস দেওয়া আছে? কোমুগি মানে ছোট ফ্লাওয়ার দেওয়া আছে, ময়দা টয়দা, মুরগি আছে, গরু আছে। কি আছে? গরুর দুধ আছে, সরি কি আছে? দুধ আছে। আচ্ছা এই যে এইটা কি? এইটা এখন দেখেন উপরে লেখা আছে কি? হনজিৎসু হ্যোজি কাকাকো ইয়োরি গোজো ইয়েন বিকি। আজকের দিনের জন্য এইখানে যেইখানে যত টাকা দেওয়া আছে সবগুলোর থেকে ডিরেক্ট পরিমাণটা উল্লেখ থাকতে পারে, পার্সেন্টেজ না দিয়ে ডিরেক্ট পরিমাণটাও উল্লেখ থাকতে পারে। কত? গোজো এন বিকি, গোজো এন বিকি, অর্থাৎ 50 ইয়েন কম নিবে। তাহলে 430 ইয়েন যদি হয় আজকের দিনের জন্য কত হবে? 50 ইয়েন কমায় 380। ওকে, যোগ বিয়োগ গুণ ভাগে যাতে আবার ভুল না হয়, ঠিক আছে? এখানে কি বলছে? হিয়োজি কাকাকো ইয়োরি। হিয়োজি এই শব্দটা আগেই তোমাদেরকে দেখানো হয়েছে। হিয়োজি মানে প্রদর্শিত, কাকাকো মানে হচ্ছে মূল্য, ইয়োরি মানে থেকে, ঠিক আছে? এই বেসিক ওয়ার্ড গুলো মাথায় রাখতে হবে। এই যে এই শব্দটা যেমন জেইকুমি মানে কি ট্যাক্সটা ইনক্লুড আছে এর মধ্যে, হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে ইরিও হিন উরি বাদে। ইরিওহীন মানে হচ্ছে ক্লোথস। এই যে কাঞ্জিটা আছে না, এই কাঞ্জিটা হচ্ছে কাপড়ের কাঞ্জি। কি? কাপড়ের কাঞ্জি, ঠিক আছে? কাপড়ের নানান কাঞ্জি দেখছো, এটাও একটা শিখে রাখো। ওকে, তাহলে কাপড়ের দিয়ে তৈরি জিনিসপত্রগুলো এটাকে কি বলবে? ইরিওহীন। কি? ইরিওহীন উরি বাদে, বিক্রির জায়গায়। যেমন এই যে এখানে জিপ লাগানো আছে, এই জিপের এই যে কার্ডের এখানে এই জিনিসটা আছে, বলতেছে কি যে মেন দাম হচ্ছে নিসেন কিউ হিয়াকো নানাজু কিউ। এইখানে একটু খেয়াল করে দেখো না, 30% ছাড় কোথায় লেখা? এটা কি ছাড়? এটা তো এর মধ্যে তোমার পরিয়েস্তেরটা 30% আছে, মানে এটার মানে কি কি আছে? এটা সাইজটা এম সাইজ, এর মধ্যে কটন আছে, এটা হচ্ছে কটনের কাঞ্জি, হ্যাঁ? কটন আছে 70%, পলিস্টার আছে 30%, আর এটা হচ্ছে তার সিরিয়াল নাম্বারের কোড। এরপর এর মূল দাম হচ্ছে কত? 2900। আর এখানে কিন্তু দেওয়া হচ্ছে নুকি। যেই নুকি মানে কি? ট্যাক্স ছাড়া। যেই নুকি মানে কি? ট্যাক্স ছাড়া। ওকে, তাহলে এর মূল্য কত আসতেছে? নেদান, এটা বলা হচ্ছে নে সা কাকাকো। নে সাগে কাকাকো। দ্বারা শব্দটা আরেকবার একটু দেখাই তোমাদের, একটু আগে আসলো না শব্দটা? নে সাগেই তো নাকি? হ্যাঁ, নে সাগে কাকাকো, নে সাগে কাকাকো, ঠিক আছে? নে সাগে কাকাকো মানে হচ্ছে দামটা কমায়ে যেই মূল্য হয়, দামটা কমায়ে যে মূল্য হয়। তাহলে এটার বর্তমান মূল্য কি এইটা নাকি এইটা? পরেরটা। তাহলে এখানে কোনটা হবে? 2479। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, জেইনুকি বলে একটা জিনিস আছে, মানে কি? ট্যাক্স ছাড়া। জেইনুকি কি? ট্যাক্স ছাড়া। যদি কখনো পেমেন্টের সময়, পেমেন্টের ওই জায়গায় আবার বলে এখানে আবার একটু 5% ট্যাক্স যুক্ত হবে, তাহলে এই মেন টাকার সাথে তার 5% যে টাকা হয় সেটা আবার এর সাথে যুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বরে সুপানো নিকু কর্নাদে। সুপানো নিকু কর্নাদে, সুপার মার্কেটের যে মাংস বিক্রি হয় তার যে কর্নারটা, সে কর্নারে সব জিনিসে এখানে বড় করে লেখা আছে হাঙ্গাকু। কি? কি দেওয়া আছে? অর্ধেক মূল্য। এইখানে খেয়াল করে দেখো, ইয়োজি কাকাকু ইয়োরি, সেম কাঞ্জি, যে প্রদর্শিত মূল্যের চেয়ে রেজিনিতে, রেজিস্টারে কিংবা দোকানের যে যেখানে কাউন্টারে হাঙ্কাকু লিখা। কি লিখা? হাঙ্কাকু। এখানে বলতেছি কি মুরগিটা কি? যে দেশীয় ব্র্যান্ডের মুরগি। কি? দেশীয় ব্র্যান্ডের। এইটা হচ্ছে মুনে মানে দেশীয় ব্র্যান্ডের বুকের যে মাংসটা ওইটা। এরপরে হচ্ছে এটা কতটুকুর মধ্যে করতে হবে, সংরক্ষণ করতে হবে, এটা দেওয়া আছে। এরপরে এটা কতদিন পর্যন্ত টিকবে, এটার একটা তারিখ দেওয়া আছে, বুঝছো? এরপরে হচ্ছে যে স্তোয়া, কারা এটা তৈরি করছে, কোম্পানির নাম দেওয়া আছে, আর নিচে ওই কোম্পানির ঠিকানা কিংবা কিছু একটা জিনিস দেওয়া আছে। তার মূল্য দেওয়া আছে হচ্ছে 420 ইয়েন। এখন এটার মূল্য কত হবে? হাঙ্কাকু অর্ধেক টাকায় 210। আচ্ছা, ঠিক আছে। তারপরে 6 নম্বর ফুরু হন ইয়াদে। কি? ফুরু হন ইয়াদে মানে পুরনো বইয়ের দোকান। ওই যে আমাদের 10 নম্বরের
গোলচক্করের পাশে কিংবা বিভিন্ন জায়গায় এরকম, বিশেষ করে 10 নম্বরে গোলচক্করের এখানে দেখা যায়। আরো কোন কোন জায়গায় জানি পুরনো বই বিক্রি হয়? নীলক্ষেতে, নীলক্ষেতে তো আছে, বাংলা বাজারে হইতে পারে। ঠিক আছে, এখানে দেওয়া আছে যে তো ওয়াগন নো, ওয়াগন মানে কি? এই যে ট্রলি, ওয়াগন মানে কি? ট্রলি। এই ট্রলি ওয়াগন নো নাকানো, এর ভিতরের যে সৌহীন, কি সৌহীন, সৌহীন মানে যে পণ্যগুলো আছে সেটা যেটাই হোক না কেন, গোহিয়াকুয়েন, গোহিয়াকুয়েন। এটার কাঞ্জিটা কি ছিল? কেইচি না কি জানি শব্দটা ছিল, দাঁড়াও, গোহিয়াকুয়েন কিন ইৎসো, শব্দটা কি? কিন ইৎসো। পড়ো গোহিয়াকুয়েন, 5 বার পড়ো, গোহিয়াকুয়েন, গোহিয়াকুয়েন কিন ইৎসো, গোহিয়াকুয়েন কিন ইৎসো, গোহিয়াকুয়েন কিন ইৎসো। সবগুলা কি সেম মূল্যের? সবগুলা কি কত টাকা? সবগুলা কি কত করে? 50 ইয়েন করে। সবগুলা কি এম? তো অন্য কোনো মূল্য দেওয়া নাই, দেওয়া নাই তো, সবগুলা সেম প্রাইস সবগুলা। আর যদি এটা ওয়ারি বিক্রি হইতো তাহলে লেখা থাকতো 50 ইয়েন ছাড়, তাহলে ওই বইটা খুলতে হইতো, ওই বইয়ের মধ্যে যে মূল্য লেখা থাকতো সেই মূল্য থেকে 50% ছাড় কিংবা 50 টাকা ছাড়, কিন্তু এটা তো দেওয়া নেই। এখানে দিলে কি দেওয়া আছে? গোহিয়াকো কি এন ইৎসো, কি গোজু এন ইৎসো, গোজু এন ইৎসো। তাহলে এটা কত হবে এখানে? 50। ঠিক আছে, তাইলে এখন এটা একটু খেয়াল করো তোমরা। ওয়ারি বিক্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবসময় পার্সেন্টেজ বোঝায়, যেমন 10 থেকে 20, 100%। তারপরে পার্সেন্টেজ দিয়ে এভাবেও বলা যায়। এন বিক্রি মানে এত টাকা, ডিরেক্ট ইয়েন উল্লেখ করে 10,000 ইয়েন কিংবা 2,000 ইয়েন ছাড়, ডিরেক্ট টাকা উল্লেখ করে বলতে পারে। অথবা নেসাগে কাকাকে, অথবা মেন প্রাইস দেওয়া থাকবে, তারপর ডিসকাউন্ট প্রাইসটাও কি থাকবে ওইখানে লেখা থাকবে। অথবা হাঙ্গাকো, মূল প্রাইসের অর্ধেক। তারপরে এনকিং ইৎসু মানে কি? প্রত্যেকটা সেম প্রাইস, প্রত্যেকটা সেম প্রাইস। তাইলে মোটা দাগে একটা দোকানের যত ওয়ারি বিক্রি হইতে পারে প্রাথমিক পর্যায়ে তার একটা সামগ্রিক ধারণা তোমরা পাইলা, তাই না? যে যত রকমের ছাড় হইতে পারে, কি কি ধরনের ছাড় হইতে পারে, সেটার কি কি রকম হইতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া হইলো তোমাদের। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে চৌকাই স্ক্রিপ্ট। তো আমাদের প্রায় শেষের দিকে, স্ক্রিপ্টগুলো তোমরা বাসায় একবার দেখে নিবা। আমি একটু নিচের দিকে যাচ্ছি। একটু আগে যে লিসেনিং গুলো শুনছি আমরা, সবগুলোর স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে। আচ্ছা, এই অধ্যায়ের যে বিশেষ কাঞ্জিগুলো আমাদের জানতে হবে, ইচি, নি, সান, ইয়ং, গো। ঠিক আছে, যেমন এটা কি? ইচিগাৎসু, হাচিগাৎসু, তারপরে রোকুজি। পড়ো পড়ো, পারো কিনা? নি ওয়ারিবিকি, নি। ঠিক আছে, গ্রামার করে সরে আরে ইকুরা দেশকা, এটা তোমরা ইজি পারবা। কোনটা তোমার জায়গায় থাকলে একটা, তোমার থেকে তার কাছে থাকলে একটা, দুইজন থেকে দূরে থাকলে আরে। এরপর হচ্ছে কোন সোনো আনো, অবশ্যই একটা নাউন দিয়ে বলতে হবে। এখানে দেখাই দিছে যে করে, কোনো, কোকো, কোচিরা, কোচ্চি। ঠিক আছে, এরপরে সোরে, সোনো, সোকো, সচ্চিরা, সচ্চি, আরে আনো, আচিরা, সরি আসোকো, আচিরা, আচ্চি। এই যে তিনটা অপশন তোমাদেরকে দেখাই দিতেছে যে তোমার কাজটা হচ্ছে কোকো, এইটা হচ্ছে ওই জায়গায় যদি তুমি থাকো তাহলে তুমি সো, আর দুইজন থেকে দূরে হইলে আ। এরপর হচ্ছে জুৎসু এর ব্যবহার, প্রত্যেকটা জিনিস জুৎসু অ্যাড করে দিলে সংখ্যার সাথে ওই প্রত্যেকটা জিনিসই ওই সংখ্যক করে নিতে হবে, যেমনটা একটু আগে আসছিল আমাদের। এরপর হচ্ছে সেইকাৎসুনো টিপস, যেমন জাপানে গেলে বিল করার সময় দেখবা the type of money that are used in Japan are now, এই যে 10,000 ইয়েন, 5,000 ইয়েনের বিল, 2,000, 1,000 ইয়েন, কয়েনগুলো থাকে এরকম 500, 100, 50, 10, 5, 1 ইয়েন। ঠিক আছে, সুগা সেঞ্চারি মেসেজ দিয়ে বলবা যে স্যার কতগুলা কয়েন নিয়ে এসে আমাদেরকে একটু দিয়েন প্রেজেন্ট হিসাবে, এক গাদা কয়েন নিয়ে আসবেন। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে সিহেইনো তো সাসিন অথবা সৌজোগানো জিনবসু, নিউ বিলস উইথ নিউ পোর্ট্রেটস, যে বিলের একটা ক্যাটাগরি চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, এটা তোমার একটু জানা থাকার দরকার আছে। আগে এক রকমের ছবি, এখন বর্তমানে তুমি যখন যাবা তখন হয়তো বা আরেক রকমের ছবি পাবা। যেমন 2024 পর্যন্ত যে কাগজগুলো প্রিন্টেড হয়েছে ওদের টাকা হিসেবে এটার এরকম ছবি, আর 2024 পরের গুলো হচ্ছে এরকম। ঠিক আছে, এরপর হচ্ছে 2,000 ইয়েনের যেটা, এটা রিয়ালি ইউজড ইন, এটা 2,000 ইয়েনের যে এটা খুব কমই ব্যবহার হয়। যেমন আমাদের কত টাকা? 5 টাকার নোট খুব কম ব্যবহার হয় না? 1 টাকার নোট খুব কম ব্যবহার হয় না?
1 টাকার নোট একবারে কম ব্যবহার হয়। 2 টাকা তো 2 টাকা তো মানে হারাই গেছে। 1 টাকার নোট তো নাই, 2 টাকার নোট অনেকদিন ধরে পারলে জমায় রেখো। আচ্ছা 1 টাকার নোট আর 5 টাকার নোট এখন পাওয়া যায় কিন্তু একবারে ময়লা হয়ে একটা বাজে, কিন্তু কয়েন আছে अवेलेबल। হ্যাঁ কয়েন अवेलेबल আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কোকা। কোকা মানে কি? কয়েন। কোকা মানে কি? কয়েন। কয়েনের বিষয়ে 50 ইয়েন 500 ইয়েন পর্যন্ত কয়েন পাওয়া যায়। নেতাং ওকিকু, মানুষকে তোমরা প্রাইস জিজ্ঞাসা করতে পারবে। এখানে দেখো প্রত্যেকটা প্রাইস লেখা আছে, কোনটার প্রাইস কত, ঠিক আছে। এরপরে হচ্ছে মানে কি নেকো নিয়ে তো আমরা একটু আগে আলোচনা করছি শব্দার্থের মধ্যে। তারপরে তাইয়াকি, এটা খুবই জাপানে প্রসিদ্ধ, এরকম মিষ্টির মতো তৈরি করে এটা একটু ভেজে সুন্দর করে দেয়। এটাকে কি দিয়ে বলতে হয়? চু দিয়ে বলতে হয় না কো দিয়ে বলতে হয়? হ্যাঁ, এটার কাউন্টার সাফিক্স কি হবে? চু দিয়ে হবে, ঠিক আছে। কোরক্কের কাউন্টার সাফিক্স কি দিয়ে হবে? কোরক্কে কোরক্কে কি ছিল? চু, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা অনিগিরি পাচ্ছি। অনিগিরিও কি? অনিগিরি কি দিয়েছিল? হ্যাঁ কো ছিল। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে অনিগিরি বিভিন্ন রকমের টাইপের হয়। তারপরে হচ্ছে দেনসি মানে, দেনসি মানে সরি দেনসি মানে ইলেকট্রিক পেমেন্ট যেটাকে বলে। কত রকমের পেমেন্ট আছে দেখো এখানে সব দেওয়া আছে, গুগল পে, যা যা সুইকা, ভিসা ইত্যাদি ইত্যাদি নানান রকমের পে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আবার প্রিপেড ট্রান্সপোর্টেশন কার্ড। আচ্ছা কোৎসুকে আইসি কার্ড। হ্যাঁ আইসি কার্ড ব্যবহার করে অনেক সময় পেমেন্ট করা যায়, এটা বিভিন্ন জায়গায় সমান হারে ব্যবহার করা যায়। এরপরে হচ্ছে শপিং এর জন্য আলাদা আইসি কার্ড থাকতে পারে, কিউআর কোড এর ব্যবহার থাকতে পারে, ঠিক আছে। এতটুকু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আরেকটা জিনিস করব আমরা, একটু ওয়েট করো। সেটা হচ্ছে একটা স্যাম্পল কোশ্চেন আমরা একটু সলভ করব। তোমরা হচ্ছে এই যে যেমন স্যাম্পল কোশ্চেন, সবাই একটু খেয়াল করো। এই স্যাম্পল কোশ্চেনে ক্লিক করলাম। নরমালি 4 সেকশনে পরীক্ষাটা হয়। কয় সেকশনে হয়? 4 সেকশনে হয়। তোমরা ইউটিউবে অহরহর ভিডিও পাবা, ভিয়েতনামিজরা কিংবা খুব সুন্দর নেপালিজরা, ওদের মানে কত রকমের কোশ্চেন প্যাটার্ন যে আছে। এক একটা টাইম চ্যানেলে ঢুকলে 100টার মতো ভিডিও আছে, ভিডিওর অভাব নেই। হ্যাঁ না, রাইটিং স্পিকিং তো হবে না, ঠিক আছে। স্ক্রিপ্ট, কমিউনিকেশন আছে, লিসেনিং আছে, রিডিং আছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো আমরা একটু শুরু করি। এরকম হবে, এই যে কোশ্চেন নাম্বার দেওয়া থাকবে, উপরে টাইম দেওয়া থাকবে, ফিনিশ যখন আসবে ফিনিশ, ক্যান্ডিডেটের ইউজার নাম্বার দেওয়া থাকবে, লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন অ্যান্ড চুজ অ্যান্ড দ্য কারেক্ট ওয়ার্ড, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ যদি তোমার দেশের ল্যাঙ্গুয়েজ তুমি চাও, তুমি বাংলা চাইলে বাংলা এখানে দিয়ে দিলে বাংলা চলে আসবে। আপাতত এখানে বাংলাটা শো করতেছে না, ঠিক আছে। আচ্ছা নেপালিজদের ইয়াটা বেশি, ও এখানে মনে হয় করবে ইয়োর ল্যাঙ্গুয়েজ টু, এখানে বাংলা আছে, টিপ দিলে তোমার বাংলায় তোমার হচ্ছে এগুলা বাংলায় আসবে না, খালি এই যে ইনস্ট্রাকশন গুলো কি বাংলায় আসবে, ঠিক আছে। যেমন এটা সে কি করতেছে, নাকি মাস, ওকরি মাস, ওয়ারাই মাস কি করতেছে, একটা দিয়ে দিলাম, ঠিক আছে, হাসতেছে। তারপরে এই যে এটা দিলে নেক্সট। এরপরে বলো দান্দান নিহন্ন সুকান্নি ড্যাশ কি মাস্তা, কি হইতে পারে এখানে? ফুয়েতে, সুসুন্দে, নারেতে। আমি অভ্যস্ত হয়ে যেতেছি। ওকে পড়ো। এটার কিসের কাঞ্জি? সুইদোগা কোয়ারেতা তো কিওয়া কোকোনি দেন বা শীতে কোদাসাই। তোমার যদি পানির লাইন নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে আমারে কি করবা? আমাকে বলতে ওই যে নির্দিষ্ট একটা জায়গায় ফোন দিতে বলছে, তাহলে কি হবে? সুই দো, ওকে। তারপরে হচ্ছে তোকিও পড়ো, তোকিও তাওয়াগা ইয়োরু আকারুকু ড্যাশ ইতে তোতেমো কিরেই দেশতা। তা আকারুকু ড্যাশ নোতে হিকাতে ছুতে। দেখো এটা একটু কাঞ্জি দিয়ে তোমাদের বুঝতে হবে। যেমন এটা হচ্ছে কোন জায়গায় চড়া, এটা হচ্ছে কোন জায়গায় যাওয়া আসা করা, আর এটা দেখলে বুঝে যেতেছে চকমক করতেছে কোনো একটা জিনিস, ঠিক আছে, জল জল করতেছে, ঠিক আছে। তাহলে তোকিও টাওয়ারটা আকারুকু। এখন এইটা হিকাতে শব্দটা তুমি জানো না, কিন্তু কাঞ্জির একটা মিনিং তোমার মাথায় আছে, সেই জায়গা থেকে তুমি সে তো এটাই হবে, তাই না? জিনিসটা চকচক করলেই তো দেখতে সুন্দর লাগে, আলোকিত, আলো দিচ্ছে, তাহলে কি করতে পারো? এটা দিতে পারো।
তো এইভাবেও মনে করো যে এটা হবে না, এটা হবে না, এই দুইটার কাঞ্জি আমি জানি কিন্তু এটার কাঞ্জি আমি জানি না, আর এই দুইটা যেহেতু হবে না তাহলে বাদ থাকলো কি এইটা। এভাবে একটু ট্রিক্স খাটাও তুমি কি করতে পারো, দিতে পারো। এরপরে তোমরা নেক্সট দিলা, ওকে। এরপরে হচ্ছে এই পার্টটা শেষ হইলো। এরপরে হচ্ছে স্ক্রিপ্ট পার্টটাই দেখো, এটা একটু পড়ো। মেইসান, এমিসান পড়ো। নান দেস কা? মেইসান মানে আমার কোম্পানির বড় ভাইয়ের একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে বলে ওই ওয়াইনি কি, ওই ওয়াই মানে কি, কোন একটা উদযাপনে। নানিকা ড্যাশ তো ওমন দেশকা, নানিকা ড্যাশ তো ওমন দেশকা। এখন বলো, আগে নাই তো হইতে পারে না, যেটা যেটা হবে না, যেমন আকেরু সুমুরি তো ওমন দেশকা, দেখেন এটাও হবে না কারণ এটা ডাবল হইতেছে। সুমুরি মানিও ইচ্ছা, আবার ওমো মানিও কি কাছাকাছি একটা অর্থ, তাহলে এটা ডাবল হয়ে যেতেছে। হয় হবে আগেও অথবা আগেরু তামে, না আগেরু তামে তো ওমন দেশকা, না আগেও তো ওমন দেশকা। একটা গ্রামারের প্যাটার্ন আছে, নানি নানি তো ওমই মাসের আগে ভার্বের ইয়ো ফর্ম হয়। কি হয়? ইয়ো ফর্ম হয়। ইকো তো ওমই মাস, ইকি মাস ছিল, ইকো তো ওমই মাস, তাহলে ওই গ্রামারের প্যাটার্ন অনুযায়ী এটা হইতে পারে ভলিশনাল ফর্ম, ভলিশনাল ফর্ম, ঠিক আছে। তারপরে হচ্ছে কোরেগার, পরো পরো পরো, কি হবে এখানে? শান্ত সতনি শোকজিনি ইকোন দেশ গা, দো দেশ গা, একসাথে যাবেন নাকি? সেন আচ্ছা, কেউ ওবেন তো নানোদে। দেখেন এখানে বলছে আমাদা সানের সাথে সে বাইরে খাবার খেতে যাবে, যে লোকে ওবেন তো নিয়ে আসছে সে কেন বাইরে খাবার খেতে যাবে, তাই না? তখন বলতেছে ন্যাশ অনেগাই সীমাস, কি হইতে পারে? কোচিরাগোস অনেগাই সীমাস, মইচিদ অনেগাই সীমাস, নাকি মাতা কোন্দ অনেগাই সীমাস। তাহলে আবার নেক্সট টাইম তোমার সাথে যাবো না, তুমি সো দেশকা জাননেন দেশ, জাননেন দেশ দেখে বোঝা যাইতেছে সে এবার যাইতে পারবে না। দুঃখ, হ্যাঁ জাননেন দেশ, ব্যাড লাক। ওকে, মাতা কোন্দ দিলাম। তারপরে হচ্ছে আমরা আগাই। লিসেনিং শুনে আমাদের উত্তর দিতে হবে, ঠিক আছে? এইটা, এইটা না এইটা। লিসেনিংটা একবারই কি সর্বোচ্চ 2 বার মনে হয় শুনতে পারবা, ঠিক আছে? এটা কি ফাইনাল লিসেনিং? এটা কি ফাইনাল লিসেনিং নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 明けましておめでとうございます。明けましておめでとうございます。お正月の休みはどうしましたか？友達が名古屋から遊びに来てたんです。へえ、一緒に過ごせてよかったですね。ええ。でも友達が風邪をひいちゃってずっとお家にいました。本当は街を案内したり神社に行ったりしたかったんですけど。そうですか。それは残念。でも久しぶりにいろいろ話ができてよかったです。そうですか。新年明けましておめでとうございます。新年明けましておめでとうございます। দুইজন দুইজনের সাথে কি করছে? দেখা হইছে। তারপরে বললো যে কি করলা তুমি? বলছে না হোয়াট ডিড দ্য ম্যান ডু উইথ হিজ ফ্রেন্ড ডিউরিং নিউ ইয়ার হলিডেতে। তখন কি কি করছে বললো, তাই না? এখন বলো 1 2 3 কোনটা হবে? বন্ধু অসুস্থ। এখন অসুস্থ হইলে কি কোথাও ঘুরতে যাওয়া যায়? তাহলে কি হইতে পারে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দিলাম। 2 বার কিন্তু শোনা যায়, ঠিক আছে? আমরা সামনে আগাই। মানে ওই 2টা অপশন জুড়োতে যেটা দেওয়া, এইগুলোতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বন্ধুর ঠান্ডা লেগে অনেক, যাই হোক ভালোই হয়েছে, অনেক গল্প করছি আমরা, অনেকদিন পরে ইয়া হয়েছে তো আমরা অনেক গল্প করছি। যাই হোক, তারপরে পড়ো, ইউ উইল হেয়ার ম্যান আস্কিং স্টোরি অ্যাবাউট দ্য প্রোডাক্ট অ্যাট দ্য কনভেনিয়েন্স স্টোর, হুইচ ওয়ান ক্যান দ্য ম্যান ইট অ্যান্ড ড্রিঙ্ক। সে কোনটা খেতে পারবে? すみません。ちょっと聞いてもいいですか？ একটু শুনতে পারি? どうぞ。このおにぎり、豚肉入ってますか？私、豚肉が食べられないんですけど、どこに書いてあるかわからなくて。 এই অনিগিরি কোন জায়গায় লেখা আছে সে বুঝতেছে না। くださいね。あ
ここに豚肉って書いてあるので。 そうですか。このパンとカップスープは大丈夫ですか？そうですね。どっちも豚肉は入ってないですね。あ、ちょっと待ってください。こっちのパンは豚肉が入ってました。あ、じゃあこれだけお願いします。 ইয়ে দেওয়া মানে চা দেওয়া কোনটা হইতে পারে বলেন? এখন একটা জিনিস দুইবার শোনা যায়, তার আমরা আরেকবার শুনবো। দুটোটার মধ্যে দেখেন। বোতানিকও আছে। কত গেছে না যে ফিশ すみません。ちょっと聞いてもいいですか？はい、どうぞ。このおにぎり、豚肉入ってますか？私、豚肉が食べられないんですけど、どこに書いてあるかわからなくて。 এইটা তোমরাও ব্যবহার করতে পারো। 待ってください কোনো একটা খাবার নিয়ে দেখতে বুঝে পাচ্ছি না যে কোথায় লেখা আছে, そうですね。ここに豚肉って書いてあるので。 তাহলে অনিগিরিতে বোতানি কি আছে? このパンとカップスープは大丈夫ですか？ পান কাপ্পু স্যুপ। そうですね。どっちも豚肉は入ってないですね。 প্রথমে বলছে দুইটার কোনোটাতে নাই। ちょっと待ってください。 এই দাঁড়ান 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 দাঁড়ান। こっちのパンは豚肉が入ってました。 তার মানে জাপানের রুটি খাইতেও সাবধান これ আপনারা। でお願いします。 জাপানের রুটিতেও কি প্রচুর পরিমাণে কি থাকে? হ্যাঁ, বোতানিকও থাকতে পারে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, では、これから家事の時どうするかについてお話しします。 এক লিসেনিং শুনে দুইটার উত্তর দিতে হবে। 火事を見たら、まず大きい声で、火事だと言って、周りの人に知らせてください。 আগুন দেখলে আগে জোরে চিল্লান দিয়ে বলতে 火 বলছে। がまだ小さかったら、水をかけて火を消すようにしてください。 যদি ছোট আগুন থাকে তাহলে পানি দিবেন। 火が消せなかったり、大きくなったりしたら、すぐに逃げてください。 যদি আগুন কম না থাকে, বড় হয়ে যায়, তাহলে エレ পালাবেন। ベーターを使わないで、階段を使います。 সিঁড়ি দিয়ে নামতে বলছে, এলিভেটর ইউজ করতে মানা করছে। 外に出たら、朝日公園に集まってください。会社の前の駐車場で、他の人を待ったりしないで、できるだけ早く避難してください。 হুম, 私からの説明は以上です。 আচ্ছা, এখানে এই লোকটা দেখেন দুইটা ছবি দেওয়া আছে যে কাজী দেখলে সর্বপ্রথম সে কি করবে, ও কি গয়ে দে, তাহলে এটা সিলেক্ট করলাম। এরপরে বলল যে নামার সময় এলিভেটর না ইউজ করে কায়দান ব্যবহার করবেন। এরপরে বলল যে আপনারা একটা বড় কোয়েন আছে, সেই কোয়েনে দাঁড়াবেন। আবার প্রশ্ন আসতে পারে ওইখানে একটা চুষাজো আছে, ওই জায়গায় অনেক মানুষ হয়তো বা থাকতে পারে, আপনারা ওইখানে কি করবেন না, দাঁড়াবেন না। হিনানসিতে কোদাসায় আপনারা কি করবেন, বিশ্রাম মানে নিজেদেরকে আপনারা হচ্ছে আশ্রয় নেই। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। তো এখন কোনটা হবে এইখানে? কে ইজো দেশ মানে এই পর্যন্তই শেষ, এটা বলতেছে। সামনে আগাই, এইটা পরে এই নিচের 1 এবং 2 এর উত্তর দিতে হবে। ঠিক আছে, তো এখানে কি বলতেছে, কোকসাই ফেস্টিভারোগা ওকোনাওয়ারে মাস্তা, একটা আন্তর্জাতিক ফেস্টিভ্যাল হলো। কত তারিখে? তারিখ দেওয়া আছে। বুঙ্কা হরু গোজেনওয়া, একটু রিডিং করার চেষ্টা করেন তো। গোজেনওয়া বুঝেনোয়া সেকাইনো উতাতো ওদেরিনো ওদরিনো স্তেজিয়া সেকাইনো গাক্কি কনসার্টোগা ওকোনাওয়ারে মাস্তা, একটু তাড়াতাড়ি পড়ে ফেলতে হবে। যেমন মনে করেন গোজেন মানে সকালের দিকে কি হয়েছে, এই গান ইত্যাদি ইত্যাদি হয়েছে। কনসার্টো দেওয়া ওকিয়াকো সানগা গাক্কিও তাইকেন সুরু কনামো আরি মাস্তা, তাইকেন মানে হচ্ছে অভিজ্ঞতা নেওয়া। হ্যাঁ, তো যারা ওকিয়াকো সান আছে তারা গাক্কি বাদ্যযন্ত্র একটা কর্নারে গিয়ে কি করতে পারবেন, তাইকেন করতে পারবেন, অভিজ্ঞতা নিতে পারবেন। সোতনো কোজো দেওয়া, বাহিরের যে খোলা মাঠ আছে, ইরো ইরোনা কুনিনো থাবেমনোয়া আকসেসরিগা উরেতেই মাস্তা, বাহিরের যে খালি জায়গাটা আছে, কোজো মাঠ আছে, সেই জায়গায় অনেক দেশের খাবার দাবার এবং অ্যাক্সেসরি বিক্রি হচ্ছে। ওকে, একটু জানলাম। তারপর হচ্ছে তো গোগনো স্পিচি কন্টেস্ট দেওয়া, এই বিকালের দিকে যে স্পিচ কন্টেস্ট হয়েছে সেটা নিহন্ন হিতোয়া গাইকোকো গোদে, তো গাইকোকুনি হিতোয়া নিহঙ্গদে হানাসি মাস্তা, জাপানিজরা বিদেশি ভাষায় বলছে আর বিদেশিরা জাপানি ভাষায় কথা বলছে। ইউশো সীতা মানে হচ্ছে
চ্যাম্পিয়ন হওয়া। বেতনামনো হোয়াসান বা তার নাম হচ্ছে হোয়াসান স্পিচ ওয়া হাজিমেতে দেশতাগা, তার স্পিচটা সর্বপ্রথম ছিল উমাকো হানাসে মাস্তা, সে খুব ভালোই বলছে। হতাশিবা নিহন্দে নো ওমশিরোই কেইকেন নি সুইতে হানাসি মাস্তা, তখন সে বলতেছে কি আমি নিজের কথা সে বলতেছে যে আমি জাপানের ওমশিরোই কেইকেন মানে সবচেয়ে মজাদার যে কেইকেন এটা সম্পর্কে কথা বলেছিলাম। মিন্না তাকসান ওয়ারাত্তে কুরেতে ইয়োকাত্তাদেশ, সবাই আমাকে কি করছে আমার ব্যাপারে হাসছে এবং সবাই আনন্দ মানে ইয়োকাত্তাদেশ ভালো ছিল। সোরেকারা ওয়াতাশিনো কুনিনো কোতবাদে, আমি আমার দেশের ভাষায় স্পিচ ও শীতে ইরো নিহন্ন হিদোগা ইতা, মানে আমার দেশের ভাষায় কথা বলা এরকম জাপানিজও ছিল। বিক্ষুরি সীমাস্তা, আমিও কি খুবই অবাক হয়ে গেছি যে আরে আমার ভাষায় কথা বলতেছে সে। তো হানাসিতে ইমাস্তা, ঠিক আছে, এই ধরনের কথাও শুনেছি। যাই হোক, ফেস্তিবারনি ইত্তা হিতোগা দেকিমাস্তাকা মানে তারা কোন জিনিসটা করতে পারতেছিল বলেন। উতাতো ওদেরও মিরুকত গাকিও কাও কত আকসেসেরিও সুকুরু কত, মানে ফেস্টিভ্যালে কোন জিনিসটা করা যাচ্ছিল, গাক্কি কাও কত কেনাকাটার কোনো বিষয় ছিল, তাইকেন করার বিষয় ছিল, অভিজ্ঞতা নেওয়ার বিষয় ছিল, আকসেসরি তৈরি করার কিছু ছিল, বিক্রির বিষয় ছিল, তাইলে এটা হইতে পারে। ওকে, তারপরে হচ্ছে হোয়াসান ওয়া স্পিচ কন্টেস্ট নি সাংকা শীতে দৌ মই মাস্তাকা, হোয়াসান স্পিচ কন্টেস্টে সাংকা করে কেমন অনুভব করছে। স্পিচ এনো কে কেন গা নাকাত্তা কেদো উমাকু ইত্তা, স্পিচের অভিজ্ঞতা ছিল না তারপরেও সে খুব ভালোই গেছে উমাকু ইত্তা। জীবন্য স্পিচেও ওয়ারাওয়ারেতে কানাশিকাত্তা, নিজের স্পিচের উপরে সবাই হাসাহাসি করাতে সে খুবই কানাশিকাত্তা কষ্ট পাইছে। নিহনজিন্ন এই গোনো স্পিচ গা যৌজুদে বিক্ষুরিসিতা, জাপানি ভাষার মানুষের ইংরেজি ভাষার স্পিচ শুনে খুবই অবাক হয়েছে। এখন দেখেন এইখানে তো এটার কোনো বিষয় ছিল না, ইংলিশ ভাষার কোনো ছিল, তাহলে কোনটা হইতে পারে আমরা, এটা তো হাজিমেতে ছিল তাই না, হাজিমেতে স্পিচ দিছে না, দেওয়ার পরেও কি সে খুব ভালো। ওকে ঠিক আছে, এটা আমরা দিলাম, দেখি যা হওয়ার হবে। পরে নেক্সট দিলে এরপরে আসলো তো একটু খেয়াল করেন, তো এটা দেখে আপনার কুমারু তো নাম, ওনার নাম কি কুমারু সুরেস্তা, কুমারু সুরেস্তা, ঠিক আছে। এখানে ওষুধের কালারটা দেখেন, ইরো এবং কাতাচি, এটা গোল, এটা একটু লম্বা, এটা হচ্ছে এরকম বড় ট্যাবলেটের মতো। কালারটা দেখেন, নামায় হাতারাকি, তার নাম এবং তার কাজ কি বলতেছে, তো নেৎসুনারি দমে, হ্যাঁ মানে তোমার জ্বর কমাবে, তারপরে নেৎসু সাগে মাস তোমার ইয়া কমাবে, তারপরে হচ্ছে তো হানামিজু ওসায়ে মাস তোমার নাকের পানি মানে ওসা না পরিষ্কার না, ওসা এ মাস মানে হচ্ছে থামায় দিবে, নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, দমাবে। তারপরে সেকি দমে কাপসের সেকিও তো এটাকে খুব সম্ভবত নানি মেমাস, এটা একটু দেখতে হবে কাঞ্জিটা খেয়াল আসতেছে না, ঠিক আছে। তারপরে হচ্ছে তো তান্তরেন দামে, এটা হচ্ছে তান্ন ইরে ও ইয়োকু তো সীমাস, ঠিক আছে। তোমার অন্য কোনো সমস্যা থাকলে এই জিনিসটা ভালো করবে। কোনটা কখন খাইতে হয় দেখো, এটা ওকি মানে হচ্ছে ঘুম থেকে উঠা, ওকি। এটা হচ্ছে নে মানে হচ্ছে ঘুমানো, এটা মানে কি ঘুমানো, ওকি আর নে। আসা হিরো ইউগাতা, একটা। এখন কোনটা কখন খাবে, যেমন ইচিনিচি সাংকাই শকু মাই শকু গো, একদিনে 3 বার খাইতে হবে এবং প্রত্যেকটা কি মাই শকু গো খাবারের পরে। ইক্কাই ইচিদমে মানে একবারে একটাই খাইতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তো টোটাল হচ্ছে 5 দিন খুব সম্ভবত, ঠিক আছে, 5 ডোজ কিংবা 5 দিনে, যাই হোক এটা এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তোমার একটুখানি ঘুম ভাব হইতে পারে, হ্যাঁ, এই জন্য ওই সময় তুমি কি করবা না, গাড়ি চালাবা না। ওকে, তারপরে হচ্ছে 2 এখানে খেয়াল করে দেখো, ইচিনিচি সাংকাই মাইশকুগো খাবারের পরে একবারে দুইটা করে খাইতে বলছে। আর এটা হচ্ছে এই যে খালি রাতের কথা,
ইচিনিচি ইক্কাই ইউগাতা ইউশকুগো, মানে রাতের খাবারের পরে। একবারে একটা খাইতে বলছে, এটা 3 দিন। এটা কয় দিন? 3 দিন। এটা খাইলে কি হইতে পারে? বেঙ্কিও দেকিরো কোদোগা আরিমাস নদে ইনসিও সিনাইতে কোদাসাই। ঠিক আছে, এটা হচ্ছে খাওয়ার পরে খুব সম্ভবত আপনাদের ইয়া করতে মানা করছে, এই মদ পান ইত্যাদি করতে মানা করছে। ঠিক আছে, আর অন্যান্য যে ওষুধগুলো আছে এগুলো খাওয়ার সময়, এই ওষুধটা খাওয়ার সময় অবশ্যই ডাক্তারের অনুমতি নেবেন। ঈশানী সৌদান চিতে কুদাসায়। তাই মোটামুটি এটা সম্পর্কে এই আইডিয়াগুলো হইলো। এখন সেকিদমে কাপ্পুসেরোয়া ইক্কাইনি ইকুৎসনুমি মাস্কা, সেকিদমে কোনটা ছিল? এটা না? এটা একবারে কয়টা খাইতে হয়? ওকে, তাহলে কোনটা দিব আমরা? 3টা 5টা কোনোটাই তো খাইতে হয় না, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে তো নন্দা গো নেমুকু নারুকামো শিরে নাইন নোয়া দোরে দেশকা। পান করার পরে নেমুকু নারুকামো শিরে নাই মানে ঘুমানোর ঘুম ঘুম ভাব হওয়ার একটা সম্ভাবনা আছে। কামো শিরে নাই মানে সম্ভাবনা থাকা। কোনটা কোনটা খাইলে ঘুম ঘুম ভাব হওয়ার সম্ভাবনা আছে? তান্তরেন নাকি সেকিদমে নাকি এটা? তো নেৎসু নারু, নেৎসু নারে। এই যে নেৎসু নারের এইখানে কিন্তু লেখা আছে নেমুকু নারু ইয়াসুইনোদে। এটাতে কি হইতে পারে? ঘুম ঘুম চলে আসতে পারে। তাহলে কোনটা দিব আমরা? ওকে, 1 দিলাম। ও ক্লিক পরে নাই নাকি? ক্লিক তো দিলাম, নেক্সট দেওয়া যাবে না? ফুতাৎসু নেৎসু, ওকে। ফিনিশ টেস্ট দিব, ঠিক আছে। আর নেক্সট যাচ্ছে না, ওকে। তাহলে আমরা এখানে ফিনিশ টেস্ট দিই। আচ্ছা, কি বলতেছে যে আমাদের একটা ভুল হয়েছিল। কোনটা? আনঅ্যান্সার্ড। ও, একটা প্রশ্নের উত্তর আমরা কি করি নাই? দেই নাই, উত্তর ওটা ক্লিক করা হয় নাই। হ্যাঁ, এই জন্য এখানে আনঅ্যান্সার্ড আসতেছে, এই জন্য মিকাইতো লেখা। ঠিক আছে। আচ্ছা, এরপরে এগুলা সবগুলাই মোটামুটি হয়েছে। এখন একটু খেয়াল করে দেখো যে কি কি ক্যাটাগরির কোশ্চেন আসছে, এটা দিয়ে তোমাদেরকে বুঝাবে। প্রথম ক্যাটাগরিতে স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি। স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি কি কি আসবে? ওয়ার্ড মিনিংটা জানতে হবে, ওয়ার্ডের ব্যবহারটা জানতে হবে, কাঞ্জির পড়ার পদ্ধতিটা জানতে হবে এবং কাঞ্জির অর্থ এবং ব্যবহারটা জানতে হবে। এরপরে কনভারসেশন একটা পার্ট আছে যেখানে গ্রামার এবং এক্সপ্রেশন আসবে। কি আসবে? গ্রামার চেক করা হবে এবং এক্সপ্রেশন মানে এইটার এগেনস্টে এইটা বলতে হয়, এই প্রশ্নের উত্তরগুলো থাকবে। কাইবাতো হিয়োগেন। এরপরে একটা পার্ট থাকবে লিসেনিং। সেই লিসেনিং পার্টের মধ্যে কি কি ধরনের কোশ্চেন থাকতে পারে? তোমার হচ্ছে কন্টেন্টটা বুঝতে হবে, কন্টেন্টটা বুঝতে হবে। এটাও কন্টেন্ট বোঝার মতো একটা পাবলিক শপের মধ্যে, পাবলিক প্লেসে, দুজনের কনভারসেশনের মধ্যে। আরেকটা হচ্ছে পাবলিক প্লেসে তোমাকে একটা বিষয়, তুমি কোনো জিনিস জিজ্ঞাসা করে জানতে চাও, ওইটা জানতে, এই ধরনের কোশ্চেন হতে পারে। তারপরে কোনো একটা অ্যানাউন্সমেন্ট থাকতে পারে, কোনো একটা নির্দেশনা থাকতে পারে। ঠিক আছে। এরপরে হচ্ছে রিডিং পার্টের মধ্যে কোনো একটা জিনিস পড়ে তোমার হচ্ছে ওটার উত্তরটা বের করতে হবে, কোনটা সত্য মিথ্যা ওইটা যাচাই করতে হবে। আবার ইনফরমেশন সার্চ করতে হতে পারে। কি? ইনফরমেশন সার্চ। এই ইনফরমেশন সার্চের মধ্যে আজকে যে 16 অধ্যায়ে আমরা এই যে এইগুলো পড়লাম, তোমাদের একটু দেখায়। এই যে একটু আগে আমরা যে পড়লাম, হ্যাঁ, কোথায় মূল্য ছাড় আছে, তারপরে হচ্ছে এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো এখানে আসবে। প্রশ্ন দেওয়া থাকবে, ওইভাবে ওই উত্তরগুলো এটা বের করতে হবে। ঠিক আছে। এই যে এরকমের একটা দেখে তোমার কতগুলো অপশন থাকবে, অপশন থেকে তোমার বলতে হবে যে কোনটা উত্তর হবে। এরপরে ওই যে মাঙ্গা শপের নিয়ে আলোচনা করলাম না 15 নম্বর অধ্যায়তে আমরা, ওইখানে কোন দিন কত ঘন্টা কোন প্যাকেজে কতটুকু সময় তুমি থাকতে পারবা, পড়তে পারবা, সেটা আলোচনা এই ধরনের প্রশ্নের মধ্যে থাকবে। ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ধৈর্য সহকারে ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য।